বড় পীর সাহেব আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ নবীর থেকে বড় মুবাল্লিগ সাহেব, আমির সাহেব আর কেউ আছে পৃথিবীতে? নবীর দরবার থেকে আমরা শিক্ষা দেব। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, একদল মেয়ে ছেলে এসেছে। বলছে মেয়েদের যেমন অধিকার, বাচ্চাদের যেমন, বুড়োদের যেমন, তো নবীর দরবারে আমরা মেয়ে ছেলে যাই। মেয়ে ছেলে পর্দার সঙ্গে আসতেন, আম্মাজানদের কাছে এসে তারা মশলা মশাইলের কথা জিজ্ঞাসা করে নিতেন। তখন পর্দার আয়াত নাযিল হয়নি, পর্দার সঙ্গে এসে আমরা রাসূলের কাছ থেকে তারা জিজ্ঞাসা করে নিতেন, লিমান নিসাউল মাদিনাতি লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আইয়াতাফাক্কারনা ফিদ্দীন। আল্লাহ নবী দিন দুনিয়ার ভাষা বলেছিলেন, মদিনার মেয়েরা কত ভালো, মদিনার নারীরা কত ভালো, তাদের জিন্দেগির জীবনের জানার বিষয়গুলো আমি নবী আমার দরবার শরীফে এসে তারা জেনে নিত। শরীয়তের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে জানার বিষয়গুলো আমি নবী আমার দরবার শরীফ থেকে এসে জেনে নিত। মদিনার মেয়েরা কত ভালো। কি বললেন? আল্লাহর হাবিব তিন দুনিয়ার বাদশা বললেন, খুঁটিটি নাটিটি তারা এসে জিজ্ঞাসা করে আল্লাহ নবীর দরবার শরীফ এসে দরবার শরীফে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে এই হয়েছে, আমাদের ঘর সংসারের ব্যাপারে এই হয়েছে। নবীর দরবারে জানবেন তো কোথায় জানবেন? এক দল মেয়ে ছেলে এসে আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষগুলো তো অনেক ইবাদত বান্দিগির দিকে তারা তো অনেক আগিয়ে গেল, অনেক বেশি আমাদের থেকে ইবাদত বান্দিগি তারা করে, অনেক সওয়াব পেয়ে গেল, অনেক নেকি পেয়ে গেল, আর আমরা মেয়েরা আমরা তো অনেক পিছিয়ে পড়ে রইলাম। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, ওরা বকরা ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়ে, আজান দেয় সওয়াব পায়, একামত দেয় সওয়াব পায়। বছরের মধ্যে এক মাস ফরজ রোজা, তাও আবার আমরা 7 দিন রাখতে পারি না। বছরের মধ্যে আপনার মাসের মধ্যে 7 দিন করে নামাজ আমরা পড়তে পারি না, পুরুষ মানুষরা পড়ে। কত তারা আগিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মেয়েরা কত পিছিয়ে পড়ে রইলাম। আমার তো সেই সময় মুচকে একটু হাসলেন। সাহাবা কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, এই মেয়েগুলো কি সুন্দর কথা বলেছে, দেখেছো? কি সুন্দর প্রশ্ন করেছে। এই প্রশ্ন কি তোমাদের মাথায় কোনোদিন এসেছিল? রাসূল বলেছিলেন, তোমরা কম কম ইবাদত করবে আর পুরুষ মানুষের মতন সমান সমান সওয়াব পেয়ে যাবে। আমি নবী তোমাদেরকে নসিহত করছি। 4টে কথা বলেছিলেন মেয়েদেরকে, 4টে। মান সাল্লাতু খামসানা ওয়া শামাতু শাহরা ওয়া আতাত বালাগা ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন তাশা। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মেয়ে ছেলেরা, আমি নবী তোমাদেরকে বলছি, 4টে নসিহত করছি। আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজ তো তোমরা আদায় দেবে। মান সাল্লাত খামসা, আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজ তো তোমরা আদায় দেবে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী নফল নামাজের কথা বললেন না, 4টে নামাজের কথা বললেন না, দোহান নামাজের কথা বললেন না, আবিয়ান নামাজের কথা বললেন না।
ইশরাকের নামাজের কথা বললেন না, সালাতুত তাসবিহ নামাজের কথা বললেন না। আল্লাহ নবী বলেছেন মান সাল্লাত খামসা, আল্লাহর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটা তোমরা আদায় দেবে। একটা 2 নম্বরে বলেছেন ওয়াশামাতু শাহরা, ও দুনিয়ার মেয়েরা আমি নবী তোমাদেরকে নসিহত করছি আল্লাহর 1 মাস ফরজ রোজাটা তোমরা আদায় দেবে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী নফল রোজার কথা বললেন না, চাঁদে চাঁদে রোজা রাখার কথা বললেন না, সবে কাদরে রোজা রাখার কথা বললেন না, মুহররমে রোজা রাখার কথা বললেন না, শবে বরাতে রোজা রাখার কথা বললেন না। আল্লাহ তাই বলেছিলেন ওয়াশামাতু শাহরা, আল্লাহর 1 মাস ফরজ রোজাটা তোমরা আদায় দেবে। আল্লাহর 1 মাস ফরজ রোজা আদায় দেবে। 3 নম্বরে কি বলেছিলেন ওয়াতাত বালাহা, ও দুনিয়ার মেয়েরা তোমরা আল্লাহর 1 মাস রোজা রাখার পরে আমি নবী তোমাদেরকে নসিহত করছি তোমরা স্বামীর খেদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর সংসারের দিকে লক্ষ্য রাখবে, স্বামীর হুকুম পালন করবে। 4 নম্বরে ওয়াহাফিযাত ফুরুজাহা, ও দুনিয়ার মেয়েরা তোমরা নিজের সতীত্বকে ঠিক রাখবে, নিজেদেরকে পাক রাখবে, নিজেদেরকে পর্দার সঙ্গে রাখবে। এই 4টে আমল যদি তোমরা করতে পারো আমি নবী বলছি কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক জান্নাতের বেহেশতের 8টা দরওয়াজা খুলে রেখে দিয়ে সেই দিন বলবেন ও নামাজ পড়নে ওয়ালি, রোজা রাখনে ওয়ালি, স্বামীর খেদমত করনে ওয়ালি, নিজেকে হেফাজত করনে ওয়ালি মেয়ে ছেলে, এই বেহেশতের 8টা জড়িয়ে জাপটে খাওয়া খালি এক শ্রেণীর মোল্লারা, মৌলী সাহেবরা, কয়েদরা, হাদিরা, মোবাল্লেগ সাহেবরা, আমির সাহেবরা, হুজুর সাহেবরা একে মানুষের কাছে কঠিন করে দিয়েছে। আবার শুনে বলেছেন আযাব গজবের কথা বলো না, শাস্তি বিধানের কথা কেবলমাত্র বলো না। আল্লাহ রাসূল বলেছিলেন আমরা সেই জটিল করে দিচ্ছি, আমরা খালি মানুষের কাছে ইসলামটাকে কঠিন করে দিচ্ছি। আপনার আমার বাড়ির মেয়েরা 4টে আমল আমি বলেছি যদি করতে পারতো তাহলে ভাবনা ছিল না। পুরুষ মানুষদেরকে জিজ্ঞাসা করে, আমাদেরকে কেউ বলে যদি তোমরা এত কষ্ট করে উপার্জন করছো, এত টাকা পয়সা উপার্জন করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, দোকানদারি করছো, ইনভার্টার করছো, জলকল করছো, চাকরি করছো, কেন সব করছো, এত টাকা ইনকাম করছো কিসের জন্য? আমরা বলবো পুরুষ মানুষ হয়ে জন্মেছি, আমাদেরও তো পেট আছে, বিবি ছেলে আছে, বাচ্চা আছে, তাদের ভরণ পোষণ করতে হয়, আমাদেরকে তাদেরকে লালন পালন করতে হয়, আমাদের পেট আছে, সংসার চালাতে হয়, সেই জন্য করি। আমার দাদা যা মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আফসোস একবার বলতে পারলো না। পুরুষ মানুষগুলো একবার বলতে পারলো যে না, আমরা আল্লাহর হুকুম পালন করছি, নবীর হুকুম পালন করছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হুকুমে 9টা বিবিকে নিয়ে সোনার সংসার পেতেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহর হুকুমে আমার রাসূলকে একটু বেশি বেশি বিবাহ করতে হয়েছিল, নিকাহ করতে হয়েছিল আল্লাহর হুকুমে। কেন? আমার রাসূলের লক্ষ 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 খালি মেয়ে ছিলেন, সাহাবিয়া মেয়ে ছিলেন, মুরিদ ছিলেন। তাদের কাছে আম্মাজানদের যে একটু বেশি, আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মাজান, তারা
আম্মাজানদের দরবারে আসতেন, আম্মাজানরা তাদেরকে শিক্ষা দিতেন দ্বীনের, শরীয়তের, ইসলামের। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আলেমা, যখন সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কোরআন পাকের তাফসীর বুঝতে যদি কারো অসুবিধা হতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ কোরআন পাকের যখন তাফসীরের ব্যাপারে কিছু বোঝার অসুবিধা হতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কোরআন পাকের তাফসীর করে নিতেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় শিক্ষিতা মেয়ে ছিলেন। আমার রাসূলের লক্ষ লক্ষ মেয়ে ছেলে মুরিদ, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন নবীকে যে তুমি একটু বেশি বেশি একটু বিবাহ করো। তাই আমাদের আম্মাজান ছিলেন 9টা। ইহুদি বংশ থেকে এমন এমন কিছু সময় এসেছে যে মানুষ কিছুটি ইসলামের দিকে অগ্রসর হচ্ছিল না। কি সময় গেছে, আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। বাঘের পেছনে ফেউ লাগে যেমন, ওই পেছনে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা পেছনে পেছনে যাচ্ছে আর বলছে, ভাই সকল, তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে না। এ তোমাদের বাপ দাদর দল মত, বাপ দাদর ধর্মকে তোমাদেরকে ত্যাগ করতে বলছে। নতুন ধর্মের কথা বলছে, আল্লাহর কথা বলছে, রাসূলের কথা বলছে, আল্লাহর উপরে ঈমান আনার কথা বলছে, রাসূলের উপরে ঈমান আনার কথা বলছে, কিয়ামতের কথা বলছে, মৃত্যু কথার কথা মানবে না। একদিক দিয়ে আমার রাসূল দাওয়াত দিচ্ছেন, একদিক দিয়ে পেছনে পেছনে তারা এইভাবে করে ভাঙবাড়ি দিচ্ছে। কি একদিন বাচ্চাদেরকে ভুলিয়ে দিল তায়েফের জমিনে, মোটো মোটো পাথর নিয়ে, মোটো মোটো ইট দিয়ে, পাথরের কুচি দিয়ে আমার রাসূলকে ইট পাটকেল পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করলো। আমার রাসূলের সমস্ত শরীরটা, চেহারাটা একদম রক্তে লাল হয়ে গেল। কি একটা সময় গিয়েছিল, আমরা তো খুব সহজে ঘরে বসে বসে ইসলাম পেয়ে গিয়েছি। ইসলামের জন্য যারা জান দিয়েছে, জীবন দিয়েছে, যারা মাল খেয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালির উপরে চিৎ করে শুয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে গরম তাওয়ার উপরে, বুকের উপরে পাথর তুলে দিয়ে চেপে ধরা হয়েছে, পিঠের চামড়াগুলো চকচক চকচক করে পুড়ে গেছে। পরবর্তীকালে সবাই একসঙ্গে যখন জমা হতো, বলতেন আপনার পিঠের কাপড়টা একটু তুলে দেখান তো, এটা আমরা দেখতে চাই। সেই সব ঘটনা যখন শুনতেন, পিঠের কাপড় তুলে দেখাতেন যে পুরো পিঠটা সাদা হয়েছিল। সেই সমস্ত সাহাবাদের নাম ভুলে যাচ্ছে। কি কষ্ট! খানা খাবার সামনে আমার রাসূল নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পেছন দিক দিয়ে চাদরের খোঁট ঝুলছে। উতবা এসে, আবু জাহেল, আবু সুফিয়ানের দলেরা এসে পেছন থেকে চাদরটা গলায় একটা ফাঁস দিয়ে এত জোর টান মারলো, আমার রাসূল একদম মক্কার জমিনে চিত হয়ে পড়ে গেলেন। আহা! হাতের সামনে নামাজ পড়ছেন, সেজদা অবস্থায় মরা উটের নাড়ি ভুঁড়িগুলোকে নিয়ে এসে আমার রাসূলের মাথার উপরে, গর্দানের উপরে চাপিয়ে দিল। সেজদা থেকে মাথা তুলতে পারছেন না, দম বন্ধ হয়ে যাচ্ছে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে কচি কচি বাচ্চা দুটো হাত দিয়ে আব্বাজানের মাথার উপর থেকে মরা উটের নাড়ি ভুঁড়িগুলোকে দু হাতে করে তোলার চেষ্টা করে। আহারে বাচ্চা মেয়ে ছেলে, গায়েতে শক্তি নাই, তাকত নাই। 7-8 বছরের বাচ্চা, অত ভারী মরা উটের
নারী ভুঁড়ি কখনো চাঙ্গাতে পারে? কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক একটা গায়েবী মাদদ দিয়েছিলেন, নালে বাচ্চা মেয়ের পক্ষে অত ভারী উঠেন নারী ভুঁড়ি ওঠানো তোলা সম্ভব হতো না। আম্মাজান ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের গায়েবী মাদদের বরকতে কচি কচি বাচ্চা বাচ্চা দুটো হাত দিয়ে অত ভারী মরা উঠেন নারী ভুঁড়ি গুলোকে দু হাতে করে তুলে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দুটো হাত তুলে আল্লাহর দরবারে সেই সময় বদদুয়া করেছেন, বলেছেন আল্লাহ আমার বাপ নামাজ পড়ে বলে, ইবাদত বন্দেগী করে বলে, আজকে মানুষকে ইসলামের দাওয়াত দেয় বলে আমার বাপের উপরে আজ এত কষ্ট, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিন। অন্যান্য নবীর কওমের উপরে যেমন আপনি আসমানি বালা গজব মুসিবত নাযিল করে তাদের বংশকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ এদেরও বংশকে ধ্বংস করে দিন। আমার নবী বেটি ফাতেমার মুখে হাত দিয়ে বলেছেন, ইয়া ফাতেমা লা তাবকি লা ইন্নাল্লাহ মানিউ আবাকে। ও ফাতেমা বদদুয়া করো না মা, বদদুয়া করো না, তোমার বাপকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বদদুয়া করার জন্য পাঠায় নাই, রহমত করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত করে পাঠিয়েছেন। ও ফাতেমা তুমি মাসুম বেগুনাহ নিষ্পাপের বদদুয়াটা যে যদি আমার আল্লাহর আরশে পাকে যে যদি একবার ধাক্কা লেগে যায় আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ফাতেমা বদদুয়া করো না মা, বদদুয়া করো না, ওরা আমি নবীকে চেনে না, এসো এসো ওদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া চাই। আল্লাহর নবী দুটো হাত তুলে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সেই দিন দোয়া চেয়েছিলেন, বলেছিলেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা নবীহারা হয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ নবীকে চিনতে পারে না, আল্লাহকে চিনতে পারে না। আল্লাহ এদের জ্ঞান দিন, বিবেক দিন, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত করুন। কি দিন গেছে সাহেব, এমনি সহজে ঘরে বসে বসে আমরা ইসলাম পেয়ে গেছি তো, দিন পেয়ে গেছি তো। আবু তালেব মারা যাওয়ার পরে মক্কার কাফের মুশরিকরা মুটো মুটো মাটি দিয়ে মুটো মুটো কাকল নিয়ে আমার রাসূলকে ছুঁড়ে ছুঁড়ে মারছেন। ফাআলকা তুরাবা আলা রাসিহি, ফাআলকা তুরাবা আলা রাসিহি, আমার রাসূলের সমস্ত মাথাটা মুখমণ্ডলটা মাটিতে ধুলোতে ভরে গিয়েছে। আর বলছে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব তোমার মাথার উপরে মুরব্বী হিসেবে চাচা হিসেবে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব তো এবারে মারা গেল, এবারে তোমাকে কে রক্ষা করবে? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ রাহিমাল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সেই সময় বলেছিলেন, আল্লাহ নবীর পাশে পাশে আবু তালেব থাকতেন, ভাইপো তো, অনেক সময় চাচা হিসাবে ভাইপোকে দু এক সময় গার্ড করেছিলেন, বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছিলেন। কথাটা তো সত্য বলেছে, মিথ্যে কথা বলে না। চাচা ভাইপোর ব্যবস্থা হচ্ছে না, কিন্তু পাচ্ছে না ওই সমস্ত অগ্নি পূজা মূর্তি, ওই সমস্ত পাথরের যে সমস্ত ঠাকুর, তার মহব্বত ছাড়তে পারছিল না।
আমার রাসূল বললেন, চাচা যান ইন্তেকালের আগের শেষ সময়, চাচা যান এখানে কেউ নাই, আপনি আর আমি কেবলমাত্র দুজন আছি। চাচা যান একবার গালটা নেড়ে ফুসফুস করে কলমা শরীফটা পড়ে নেন। আবু তালেব বলেছিল, আমার ভাইপো, আমি একটা দলের নেতা, লিডার, আমি যদি আজকে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাদের দলের মানুষগুলো বলবে আমাদের নেতা লিডারের মনটা খুব দুর্বল ছিল, ও জাকামদানির ভয়েতে, কবরের ভয়েতে, ও মরণের ভয়েতে শেষ সময় কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরকম করে বলবে। আমার ভাইপো, তুমি কিছু মনে করো না, তোমার এই কলমা বাবা আমি পড়তে পারবো না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। নিজের চোখের সামনে নিজের চাচা বেঈমান অবস্থায় মারা যাচ্ছে, কোনো ভাইপোর কি সহ্য হবে? আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, সেই দিন বলেছিলেন, চাচা যান, চাচা যান, ও চাচা যান, এইখানে কেউ নাই, আপনি একবার আমার কানে কানে গালটা নেড়ে ফুসফুস করে কলমা শরীফটা পড়ে নেন, তাহলে কিয়ামতের মহাময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান আপনার জন্য কলমা পড়ার সাক্ষী দেব। আপনারা চেষ্টা করেছিলেন, কলমা পড়েছিল, পড়েনি, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আইয়া হাবিব, আপনি চেষ্টা করলে আপনার চাচা আবু তালেব কলমা পড়বে না। আমি আল্লাহ যাকে হেদায়েত করি সে হেদায়েত হয়, আমি আল্লাহ যাকে হেদায়েত করি না সে হেদায়েত হয় না। আপনি শত চেষ্টা করলেও আপনার চাচা আবু তালেব কলমা পড়বে না। আপনি ছেড়ে দিন, হেদায়েত হওয়া না হওয়া এটা হচ্ছে আমার ব্যাপার। আপনি শোনাবার মালিক শুনিয়ে দিয়েছেন, হেদায়েত করার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি ওর অন্তরে মোহর মেরে দিয়েছি, আবু তালেবকে দিয়ে দুনিয়ার মানুষকে আমি শিক্ষা দিতে চাই। ওটা লাইভ করছো, লাইভ ওই দিকে ঘুরিয়ে রাখো, লোকের দিকে ঘুরিয়ে রাখো, আমার দিকে একসঙ্গে ধরে বেনা করতে তুলছো, তোলো ওই দিকে, মানুষের দিকে করে দাও, ওই দিকে করে দাও, লোক বসে আছে না, ওই দিকে করে দাও, পুরো ঘুরিয়ে দাও। তো আমার রাসূল যে বললেন, এই যে চেষ্টা করেছিলেন আবু তালেবকে কলমা পড়াবা, তো সাহাবারা বললেন, হাল নাফাতা আবা তালেব বিশাইইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি চেষ্টা করলেন কলমা পড়াবার, এর জন্য কি আবু তালেব কোনদিন কিছু ফায়দা পাবে? আমার ভাইরা, রাসূল সেই সময় বলেছেন, নাম ফি দারদারিম মিনান নারি ওয়ালাউলা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। ও মাসতারা, এই যে চেষ্টা করেছে কারণে আবু তালেবকে আল্লাহ পাক ওই দারকিল আসফাল কঠিন স্তরে জাহান্নামে দিতেন। আমার দোয়া চাওয়ার কারণে, চেষ্টা করার কারণে আল্লাহ পাক আবু তালেবের জাহান্নামটাকে ওই হালকা স্তরের জাহান্নাম বানাবে। হালকা স্তর মানে কেমন? হালকা স্তর মানে কেমন? বুখারী শরীফের রিওয়ায়াত বলছি, মুসলিম শরীফেও পাবেন, কেসা কাহিনী গল্প বলিনি, এটা ফকর না, এটা আমার শুকর। লেখা আছে, আল্লাহ রাসূল বললেন যে আবু তালেবের পায়েতে কেমন হালকা, একটা নমুনা হিসাবে, নমুনা স্বরূপ আমার রাসূল বললেন যে আবু তালেবের পায়ে দুটো আগুনে জুতো পরানো হবে। আবু তালেবের পায়ে দুটো আগুনের জুতো পরানো হবে। দুটো আগুনের জুতো পরাবার কারণে সেই আগুনের জুতোর এত তাপ,
তার কারণে আবু তালেবের মাতার মগজটা টকবক টকবক করে ফুটবে বলে নাউযুবিল্লাহ। কিন্তু একটু হালকা হয়েছে আমার রাসূলের খাতিরে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের কবরের ধারে গিয়ে আবু লাহাবকে বলল, আবু লাহাব তুমি কেমন আছো, বর্তমানে তোমার অবস্থা কি? আল্লাহ পাক আবু তালেবের সঙ্গে আমার রাসূল পাকের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফুল কুহুরের মাধ্যমে, কুদরতি চোখের মাধ্যমে, কুদরতি জবানের মাধ্যমে আল্লাহ পাক কথাবার্তা বলে দেন, বলুন সুবহানাল্লাহ। যদি হাক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়ারা তারা কবরের ধারে গিয়ে সালাম দিয়ে কবরের মানুষের অবস্থা যে জানতে পারে, তার সঙ্গে যে দেখা হয়, সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বাকুল শরীফে শুয়ে আছেন, আপনারা তারা মাজার জিয়ারত করতে অনেকে গিয়েছেন। আমার দাদাজান মুফতি আজম মির্জা ফজলুল পীর রহমতুল্লাহ আলাইহি নিজে মুখে শোনা, জঙ্গল থেকে যখন এলেন সুফি আব্দুল মোমেন সাহেব, এই 70 থেকে 72 বছর বয়স, বলছেন হাড় আর চামড়া, কঙ্কালের মতন খালি বডি। তো আমি যে দেখা করলাম, জঙ্গল থেকে আল্লাহর ওলি এসেছে, অনেক কথাবার্তা বেজে বললেন। দাদা হয়ে ফেরার পরে আবার জিজ্ঞাসা করেছিল, জঙ্গল থেকে আল্লাহর ওলি এসেছে, দেখা করেছো? জি হুজুর দেখা করেছি। কি বললো তোমাকে? উনি বললেন যে গেঞ্জিটা পরবেন না। তো তুমি কি বললে? হুজুর আমি চুপ করেছিলাম। আরে বাবা, তুমি তো গেঞ্জিটা খুলে ফেলবে সঙ্গে সঙ্গে। মেজর হুজুর কি বলছেন আমাদেরকে যে আমি তখন গেঞ্জিটা কেন খুলিনি জানো? কেন খুলিনি? আমি আমার পীরকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহকে গেঞ্জি পরতে দেখেছি। আমি আমার পীরের মুরিদ, আমার পীরের আমি অনুসরণ করি। সুফি আব্দুল মোমেন সাহেবের কথা শুনবো কেন? আমি চুপ করে আছি। বাবাজি আদবের খাতিরে বাবাজি বললেন যে তুমি তো খুলে ফেলতে পারো। তো সুফি আব্দুল মোমেন সাহেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মেজর হুজুর কে বলছেন যে ভাই আপনি তো সারা পৃথিবী 25 বছর ঘুরেছেন, একটু কিছু গল্প শোনান না। আমার ভাইরা, সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই সময় আপনার আমার পীর মসজিদ মুফতি আজম আলা হযরত মেঘনা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মুখের দিকে চেয়ে বলেছেন, ও মেজো ভাই কি আর বলবো আপনাকে, তবে শুনুন আমি 25 বছর ধরে আমার পীর মসজিদ জামানের মুজাদ্দেদ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির হুকুম অনুযায়ী সারা পৃথিবী ঘুরে ঘুরে মেজো ভাই আমি মাজার জিয়ারত করেছি, কবর জিয়ারত করেছি। আমি সারা পৃথিবী ঘুরে মাজার জিয়ারত করেছি, কবর জিয়ারত করেছি। মেজো ভাই যখন পর্যন্ত স্বয়ং ওই মাজার আলার সঙ্গে কবর আলার সঙ্গে আমি আব্দুল মোমেন আমার সচক্ষে না দেখা হয়েছে, মোলাকাত হয়েছে, আমি আব্দুল মোমেন কবরের দ্বার থেকে উঠি না। আমি কবরের ধার থেকে উঠিনি। তাহলে পীর মাশায়েখ ওলি আউলিয়ারা কবরের অবস্থা তারা বুঝতে পারতেন। আর আল্লাহ নবী সাহাবা আল্লাহ পাক তাকে দেখিয়েছেন, সাহাবা দেখি কত দরজা। কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদান ইয়াতাদাআরুনা ফিহা, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদান ইয়াতাদাহুনা ফিহা। আল্লাহ নবী হারিস বিন নোমানকে একসময় বলেছে, ও হারিস বিন নোমান তোমার ইমানের অবস্থাটা, ইমানের কাইফিয়াতটা
আমি নবী, আমাকে একটু বলো। আল্লাহ নবী সাহাবা হারেস বিন নোমান শীর্ষে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হারেস বিন নোমান যখন আসমানের দিকে তাকাই, হুজুর তাকাবার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আল্লাহ আরশে মোল্লাটা এরকম এসে যায়। হুজুর, আল্লাহ 7টা জাহান্নাম আমি দেখতে পাই, আল্লাহ 8টা বেহেশতকে আমি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের মানুষগুলোর আযাব গজবে ওদের চিৎকারটা আমি কানে শুনতে পাই। শুধু তাই নয়, বেহেশতের মানুষের খুশহালি, ওদের হাসি, ওদের খুশহালি অবস্থাটা আমি চোখে দেখতে পাই। আল্লাহ নবী সেই সময় হারেস বিন নোমানের একটা মুখে হাত দিয়ে বললেন, এই চাইতে আর বেশি তোমাকে বলতে হবে না, তোমার ঈমানের অবস্থা আমি বুঝতে পেরে গিয়েছি। সাহাবাদের ব্যাপারটা হচ্ছে আলাদা। নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কলব খুলে যেত। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরে মেরে কলব খুলতে হবে, আর তারা ডাইরেক্ট 1,00,000 ওয়াটের ল্যাম্পের সামনে তারা সব সময় থাকতো। সেখানে আবার দরুদ শরীফ পড়ে জিকির করে মোমবাতি জ্বালিয়ে আবার কি পাকামো দেখাতে যাবে। এই যে লাইটটা জ্বলছে হ্যালোজেন, এর সামনে যদি একটা মোমবাতি জ্বলেন, ওই মোমবাতির আলো দেখা যাবে? ঠিক সেরকম ব্যাপার। আমাদের অন্ধকার ঘর, তাদের ঘর আলোয় আলোকিত, নূরে নূরান্বিত। তাদের আর লাইটের দরকার হতো না, তাদের কলব এমনি পরিষ্কার, তাদের কলব পরিষ্কার করার জন্য জিকির করার দরকার হতো না, দরুদ শরীফ পড়ার দরকার হতো না। আমাদের লাগবে, আমাদের অন্ধকার কলব, আমাদের ঘর অন্ধকার, তাদের ঘর আলো। غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহ নবী সাহাবারা সারাদিন ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, চাষবাস করে, ঘর সংসার করে, ফজরের নামাজের পরে এসে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবী যখন নুরানি চেহারা মোবারকের দিকে তাকাতেন, নুরানি চেহারা মোবারকের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সারাদিনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। তাদের কি দরকার? নবীর সামনে আসার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন পরিবর্তন। আরো শুনবেন, আমি তো ওয়াজ অনেকদিন করিনি, এখন জেকেরের মজলিসে যে খালি আমি জেকেরের মজলিসে জেকেরের বায়ান, জেকেরের তালিমের কথা বলে বলে আমি এখন ওয়াজ আর করাই হয় না। এটা মিলাদুন নবী 12 রবিউল আউয়াল মাস, তাই না? নবীর কথা শুনতে হবে তো। আজকে এই ওয়াজ শুরু করে দিয়েছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি অনেকদিন ওয়াজ করিনি, একটু ওয়াজ করছি, আমাকেও ভালো লাগছে। আসলে লকডাউন চলছে তো 7-8 মাস, তো কথা হচ্ছে জলসা জমিগুলো সব বন্ধ ছিল। যেখানে যেখানে পারমিশন আছে বা হচ্ছে, অনেক জায়গায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, বা যেখানে মসজিদগুলো যেসব জায়গায় হচ্ছে, বড় বড় মসজিদের ভিতরে, হ্যাঁ, এইরকম এই খোলা ময়দান অনেকদিন আমি পাইনি। আমি ইচ্ছা করি যাইনি, অ্যাভয়েড করি। বাংলাদেশে আমি এই সময় এই 3 তারিখে বাংলাদেশে যাওয়ার কথা। বড় বড় সব মাদ্রাসার সভা, বড় বড় সব খানকা শরীফে, দাদা ফেরিকে সব খলিফা, তাদের সব খানকায় জলসায় 2 দিন ব্যাপী 30,000, 40,000, 50,000 করে মানুষ হয়। আমি যাচ্ছি না ভয়তে, এত মানুষজন, এত ভিড়। এমনি তো বর্ডার এখনো খোলেনি, আমি আগে থেকে খবর দিয়ে দিয়েছি না আমি বাংলাদেশে যাবো না। আমি নিজে একটু বেশি করে অ্যাভয়েড করে থাকতে চাই। তো কথা হচ্ছে, আল্লাহ নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের একটা হাল হইত, সব গুনাহ খাতা মাফ হয়ে যেত, কারেন্টের মতন জান্নাত জাহান্নাম দেখতে পেত। তারা কেন জিকির করবে?
তাদের ব্যাপারটাই আলাদা। عن حنظلة بن ربيع الأسيدي كاتب رسول الله صلى الله عليه وسلم لقيني أبو بكر قال كيف أنت قلت نافق حنظلة قال سبحان الله ما تقول كنت نكون إن النبي صلى الله عليه وسلم بذكر بالنار كأني رائي عين فإذا خرجنا من عنده أفسنا الأزواج والأوقات والزيادة والنسي كثيرا قال والله إني لأجد مثل هذا فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم لو تدومون على ما تكون من عنده لصافاتكم الملائكة على فرشكم وفي طريقكم ولكن يا حنظلة ساعة وساعة وساعة অনেক বড় আমি এবারে পড়ে ফেলেছি। রাসূল পাকের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় আল্লাহর নবীর সাহাবা কাতেবে ওহী, আল্লাহর নবীর ওহীগুলোকে তিনি লিখতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূল পাকের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। বয়সে বেশি বড় ছিলেন, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম কাইফা আনতা, ও ভাই হানজালা আপনি কেমন আছেন? সঙ্গে সঙ্গে উত্তরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি ভাই, আমি মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ, কি মা তাকুলু, আল্লাহ নবীর এত বড় আপনি সাহাবা, আপনি মুনাফিক হয়ে গেছেন, কি আপনি এমন কাজ করেছেন? কুনতু নাকুনু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযিকরিনা বিন-নার কান্নি রাই আইনুন ফাইদা খারাজনা মিন ইনদিহি আফাতানা আল-আজওয়াজ ওয়াল আওকাদ ওয়াল জিয়াত ওয়াল নাসিয়া কাসীরা। ও ভাই আবু বকর, আমি যখন আল্লাহ নবীর দরবার শরীফে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহর আরশটাকে আমি এই রকম চামড়ার চোখে দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর দরবার শরীফ থেকে যখন বাড়িতে চলে আসি, আমার বিবি ছেলে ঘর সংসার আমাকে সব ভুলিয়ে দেয়। ঘরে আসার পরে আর আমি দেখতে পাই, ঘরে আসার পরে আর আমি দেখতে পাই নাই। নবীর সামনে নবীর মতো, নবীর পেছনে আর এক রকম, সামনে একরকম পেছনে একরকম, আমি মুনাফিক হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমারও তো এইরকম অবস্থা হয়, আমিও যখন আল্লাহ নবীর দরবারে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে আমারও চোখের সামনে আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহর আরশটা এইরকম ভেসে ওঠে দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। আর যখন আমি বাড়িতে চলে আসি, আমার বিবি বাল বাচ্চা আমার সংসার আমাকে সব ভুলিয়ে দেয়, আমি আর কিছুই দেখতে পাই নাই। নবীর সামনে একরকম, নবীর পেছনে একরকম, আমিও মুনাফিক হয়ে গিয়েছি। দুজনে একসঙ্গে আল্লাহ নবীর দরবার শরীফে গিয়ে বললেন, হুজুর আমাদের এই রকম অবস্থা হয়, আপনার কাছে সামনে একরকম, আর বাড়িতে গেলে বিবি ছেলে আমাদেরকে ভুলিয়ে দেয়, বাড়িতে একরকম। হুজুর আমরা মুনাফিক হয়ে গিয়েছি। لو تدومون على ما تكون من عنده لصفتكم الملائكة على فرشكم وفي طريقكم ولكن يا حنظلة ساعة وساعة وساعة ও হানজালা আবু বকর, তোমরা আমি নবীর দরবার শরীফে এসে যে একগ্রতা, যে ফিকরি মন, কনসেন্ট্রেশন মাইন্ড, যে চিন্তিত মন নিয়ে এসে আমার দরবার শরীফে এসে আমার চেহারার দিকে চেয়ে থাকো, বসে থাকো, এইরকম চিন্তিত মন, একগ্রতা ফিকরি মন যদি তোমরা তোমাদের বাড়িতে রাখতে পারতে, আরে তোমাদের বাড়িতে দূরের কথা, তোমাদের বিছানায় শুয়ে শুয়ে সকাল সন্ধ্যে সর্বদাই আল্লাহ ৭০,০০০ মালায়েকা ফেরেশতা তোমাদের সঙ্গে হাতাহাতি মুসাফা করতে থাকতো।
তোমরা মালায়েকা ফেরেশতাদের জগতের মানুষ হয়ে যেতে, দুনিয়ার সঙ্গে কোনো তাল্লুক থাকতো না। তাহলে সাহাবা একরামরা আল্লাহ নবীর দরবার শরীফে যখন যেতেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো তাদের জান্নাত জাহান্নাম সামনে এসে তো কলবটা তাদের পরিষ্কার হয়ে যেত। সেই আল্লাহ নবীর সাহাবারা কবরের ধারে যে যখন দাঁড়িয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাঁড়িয়েছেন আবু লাহাবের কবরের ধারে, মনে আছে? আবু লাহাবের কবরের ধারে যে বলছে, কেমন আছো, বর্তমানে তোমার অবস্থা কি, কি খবর? আবু লাহাব কবরের ভেতর থেকে উত্তর দিয়েছিল, ভালো নয়। আমার উপর দিয়ে যে আযাব, যে গজব, যে শিদ্দত, যে কষ্ট হয়ে যাচ্ছে, সে কথা মুখে বর্ণনা করা যাবে না। যে আযাব, যে গজব। তবে হ্যাঁ, সোমবারের দিনে আমার আযাবটা আল্লাহ পাক একটু হালকা করে দেন, কেননা সোমবারের দিনে আমার ভাইপো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। যেদিন আমার ভাইপো জন্মগ্রহণ করেছিলেন, সাবিয়া দাসী মেয়েটা আমাকে দৌড়াতে দৌড়াতে এসে আমার ভাইপোর জন্মের খুশির খবরটা যখন আমাকে এসে শুনিয়েছিল, আমি সেই সময় আমার ভাইপোর জন্মের খুশিতে আমি আনন্দ হয়ে আমি সাবিয়া দাসীকে আগুনে ইশারা করে সেদিন আজাদ করে দিয়েছিলাম, স্বাধীন করে দিয়েছিলাম। ওই সোমবারের দিনে যে আগুনটা আমি লেড়ে সাবিয়া দাসীকে আজাদ করে দিয়েছিলাম, আমার যখন আজাদ গজব যখন হয়, আমার কলজেটা যখন ফেটে যায়, সেই সময় ওই আগুনটার ভিতর দিয়ে একটা সারাবান তহুরার মতন ঠান্ডা মিষ্টি বরফের মতন একটা শরবত বার হয়। ওই আগুনটা মুখে দিয়ে আমি চুষি, আর আমার আযাবটা সঙ্গে সঙ্গে হালকা হয়ে যায়। কেন? নবীর জন্মের খুশির দিন খুশি হয়েছিল। সাবিয়া দাসীকে যে আঙুলটা লেড়ে এইভাবে আজাদ করেছিল, ইশারা করেছিল, ওই আঙুলটা দিয়ে শরবত পান হতো। ওই পানিটা খেয়ে বুকে আমি পিপাসা আমি মিটাতাম, তৃষ্ণার জ্বালায় মরে যেতাম। যখন কলজে ফেটে যেত, আমি পানি পান করে আমার কলজেটাকে ঠান্ডা করতাম। বুঝতে পারছেন না কথা? আল্লাহর নবীর সাহাবাদের কথা বলতে বলতে আমি এত দূরে চলে এসেছি। আমি বলতে চেয়েছিলাম যে আমার রাসূলের একটু আহলিয়াগণ বেশি ছিল। কেন? আমার রাসূলের অনেক মেয়ে ছেলে পরিধান ছিল, তাদেরকে শিক্ষা দিতেন। আর কিছু কিছু সময় আমি বলেছি এমন হতো, কিছুতেই যখন মানুষ ইসলামের আলোয় আসছিল না, কিছুতেই ইসলাম গ্রহণ করছিল না, কিছু কিছু জায়গা এত আমার রাসূলকে কষ্ট পেতে হয়েছে, কড়া তাদের পদক্ষেপ, লড়ছে না, চড়ছে না, কিছুতেই তারা ঈমান গ্রহণ করছে না। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন আমার রাসূলকে, আমার হাবিব, আপনি ওদের থেকে একটা আত্মীয় করুন, ওদের মেয়েকে বিবাহ করুন, আত্মীয়তা পয়দা করুন ওদের সঙ্গে, ওদের সমস্ত গোষ্ঠী দিল নরম হয়ে যাবে। আমার রাসূল সেই সময় ওই ইহুদি বংশ থেকে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বলুন সুবহানাল্লাহ। বিবাহ করার পরে যখন একটা আত্মীয়তা তৈরি হয়ে গেল, দেখা গেল সেই সময় ইহুদি গোত্র থেকে ইহুদিরা, ইহুদি ছেলেরা, মেয়েরা, ইহুদিরা হাজারে হাজারে কলমা পড়ে মুসলমান হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। কিছু তাসলিমা নাসরিন মার্কা, কিছু শয়তান মার্কা লেখক আছে, তারা আমার রাসূলের এই বিবাহ নিয়ে, এই নিকাহ নিয়ে, 9টা বিবি আমার রাসূলের, সেই নিয়ে আমার রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমার রাসূলের শানে বেয়াদবি কথা বলেছে।
কিন্তু আমার রাসূল নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কাজ করেননি আল্লাহর ইশারা ছাড়া, ঠিক কিনা? দলিল শুনেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি কোরআন পড়েছি, আল্লাহ বলেন আমার রাসূল আমার হাবিব নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কথা বলেন নাই। আমার হাবিব নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনোদিন কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না কথা বলা। আমার হাবিবকে আমি যতক্ষণ পর্যন্ত কথা না বলাই আমার হাবিব মুখ খোলেন নাই, কথা বলেন নাই। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হুকুমে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তাই আমার রাসূলের এক সময় আমার রাসূলের কাছে যখন আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকার পালা হলো বাড়ি, তো সেই দিন বলেছিলেন আমার রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট বিবি আয়েশা যখন তখন এসে আমার মনে খুব ব্যথা দেয়, আমার মনে খুব কষ্ট দেয়। যখন তখন এসে আমাকে খালি বংশের খোঁটা দেয়। আমাকে কি বলে জানেন? আমাকে বলে, ও সুফিয়া, তুমি বেশি নাক দেখিও না, বেশি পাকামো করো না, তুমি তো ইহুদি বংশের মেয়ে বাবা, আল্লাহর দরবারে তোমার কোনো দরজা মর্তবা নাই, তুমি তো ইহুদি বংশের মেয়ে। আর আমি আয়েশা কুরাইশ খানদানের মেয়ে, আমার বাপ হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কত দরজা, এমন আমাকে বলে, তুমি তো ইহুদি বংশের মেয়ে। হুজুর, কথাটা তো সত্য কথা, আমি তো ইহুদি বংশ থেকে এসেছি, এটা তো সত্য কথা। আমার রাসূল সেই মুচকে হাসলেন, হেসে বলেছিল, ও সুফিয়া, এবারে যদি তোমাকে আয়েশা এসে, আমার ছোট বিবি আয়েশা এসে এবারে যদি কোনোদিন এই বংশের খোঁটা দেয় আর এই বংশ নিয়ে কোনো কথা বলে, তাহলে আমি নবী তোমাকে 3টে কথা শিখিয়ে দিচ্ছি। এই 3টে কথা তুই মুখের উপরে ছুঁড়ে দেবে, দেখবে মরণের আগে পর্যন্ত আর তোমার সঙ্গে আয়েশা লাগবে না। এই 3টে কথা আমি নবীকে তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা যেন ভুলো কোন অক্ষরে যেন তুমি আয়েশাকে কিন্তু আমার নাম বলবে না। তো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী। মেয়েদের অভ্যাস তো, আবার ঘুরতে 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 এসে একদিন বলে ফেলেছিল, ও সুফিয়া, তুই বেশি নাক দেখিও না, তুমি তো ইহুদি বংশের মেয়ে বাবা, বেশি নাক দেখিও না, তোমার কোনো দরজা মর্তবা নাই। আমার কত দরজা, আমি কুরাইশ খানদানের মেয়ে, আবু বকর সিদ্দিক আমার আব্বা, আমার রাসূল হচ্ছেন আমার স্বামী। আর যাই কোথা, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, রেডি হয়ে বসে আছেন না একদম। আমার ভাইরা, সেই সময় আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আয়েশা, খবরদার খবরদার, তুমি মুখ সামলে কথা বলবে। ও আয়েশা, খবরদার, তুমি বংশের গরম দেখাবে না। ও আয়েশা, তুমি জানো না হারুন আবি মুসা আম্মি ওয়া জাওজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা, হারুন আলাইহিস সালাম হচ্ছেন আমার বাপ, মুসা আলাইহিস সালাম হচ্ছেন আমার চাচা, আর আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার স্বামী। ও আয়েশা, আমার খানদানে, আমার কুরসি নামাতে 3টে নবী এসেছে, তোমার খানদানে কিন্তু 3টে নবী আসে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদম গম খেয়ে গেলেন, কিছুক্ষণ আর কথা বলতে পারেন নাই। তারপরে একটু নিজেকে ঠিকঠাক করে নিয়ে
তারপরে ধরেছিলেন, আচ্ছা সুফিয়া, এই কথাটা তুমি কোথা থেকে পেলে বলো তো? তা আমি বলবো না, আল্লাহ রাসূল বারণ করেছেন কিনা? যেহেতু কোরআনের রেস্টার কথা, এই কথা তোমার মাথায় কোথা থেকে এলো? উনি কিছুতেই বলবেন না, আর ইনি কিছুতেই ছাড়বেন না। লাস্টে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম দিলেন, বলেন আল্লাহর কসম বলছি, তোমাকে আমি কসম দিচ্ছি, এই কথাটা তুমি কোথা থেকে পেলে আমাকে বলতে হবে। তখন বলছেন, যখন চেপে চেপে দাঁড় উপায় নেই, বলছে মানে এই কথাটা মানে আমাকে আমার স্বামী আল্লাহ নবী আমাকে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভেতরে ভেতরে চা আনতে পারো, কমিটির ভাইরা একটু চা নিয়ে আসেন, দুধের চা, মিষ্টি কম। তো কথা হচ্ছে আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, এই কথাটা কোথা থেকে পেলেন? উনি কিছুতেই বলবেন না। তারপরে চেপে চেপে ধরেছেন যে মানে এই কথাটা মানে আমাকে আমার স্বামী আল্লাহ নবী আমাকে এই কথাটা শিখিয়ে দিয়েছে। বলে ও তাই বলো, নাহলে ইহুদি গোষ্ঠীর মেয়ের মাথায় এই বুদ্ধি কোনোদিন আসতো না বলে আবার একটা খোঁচা মেরেছে। বুঝলেন না কথা? তাদের দরজা মর্তবা ছিল, তাদের ঝগড়া ছিল আল্লাহ দরবারে দরজা মর্তবা নিয়ে। আর এখনকালের সদস্যদের ঘরের অবস্থা শেয়ার বলে কাজ নেই। তো আমি এইটাই বলতে চেয়েছিলাম যে আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদি গোত্র থেকে বিবাহ করেছিলেন আল্লাহ রাসূল, তাই আম্মাজান আয়েশা বলেছিলেন, তাই না? আল্লাহর হুকুমে আমার রাসূলকে এই সমস্ত বংশ থেকে বিবাহ করতে হয়েছিল। তো আপনি যদি জিজ্ঞেস করা হয় এত আপনারা কেন খাটেন, এত আপনারা উপার্জন করেন কেন, আমরা আপনারা বলবো যে আমাদের পেট আছে, বিবি ছেলে আছে, সংসার আছে, তাদের জন্য আমরা করি। কিন্তু আফসোস বলতে পারলেন না, এই কথা বলবেন যে না আমার নবী নটা বিবিকে নিয়ে সোনা সংসার করেছিলেন আল্লাহর হুকুমে, আমরাও সেই সংসার করছি, নবীর সুন্নাত পালন করছি, বলুন সুবহানাল্লাহ। তখন এইটা দুনিয়া হবে না, এটা দিন হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, সব রাখার জায়গা থাকবে না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ নবীর সংসারের মধ্যে এত ছোট ছোট আদনা এত তুচ্ছ তুচ্ছ কাজ করেছেন, আম্মাজানদেরকে এমন ভাবে সহযোগিতা করেছেন আমরা তার জীবনে কোনোদিন করতে পারিনি। কিভাবে রিওয়ায়াত বলি তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। যা সালাসাতু রাগাতিন ফি বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন সাহাবা এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, আম্মাজান আল্লাহর নবী যখন বাড়ির ভিতরে চলে যান, যখন পর্দার ভিতরে চলে যান, পর্দার ভিতরে বাড়ির ভিতরে গিয়ে স্পেশাল ধরনের নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার কি করেন আম্মাজান, সেইগুলো আমাদেরকে একটু বলবেন, আমরা সেই ইবাদত সেই আমলগুলো করব। আল্লাহ নবী তো বাড়ির মধ্যে গিয়ে একদম বেকার নষ্ট করেন, এক সেকেন্ড এক মিনিট। কি করেন আম্মাজান একটু সেগুলো বলুন না আমাদেরকে, আমরা করব। তিনজন সাহাবার ইবাদত বন্দেগী করার শখ, একটু বেশি বেশি করে ইবাদত করবো, বেশি করে নামাজ পড়বো, বেশি করে রোজা রাখবো। তিনজন জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় বলেছিলেন, বুখারী শরীফে মুসলিম শরীফে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহনাতি আহলিহি। আর শিফা বলে একটা কিতাব আছে, কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, তার মধ্যে আপনি পাবেন 8টা কর্মসূচির কথা।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, নামাজি সাহাবারা, হুজাদার সাহাবারা, ইবাদত বন্দেগী করনে ওয়ালা সাহাবারা, আল্লাহর নবীর বাড়ির ভিতরে কাজ কর্ম চালি করলাম আমি আয়েশা, আমার থেকে আর কেউ বেশি জানে না, কারণ আমি হচ্ছি বিবি, আমি হচ্ছি স্ত্রী। তবে আমি বলছি শোনেন, কানা يخسفون له ويلقوا ثوبه ويفلي رأسه ويكنس البيت ويأكل مع الخادم ويحلب شاته ويحل بداته من السوق। আটটা কর্মসূচির কথা বলেছিলেন, আটটা সব বলার সময় নেই। আমি বলেছি এমন এমন কাজ আমার নবী করতেন যেগুলো আপনি আমি জীবনে কোনোদিন করতে পারবো না। আকেলমান কে লিয়ে ইশারা কাফি হয়। আমি খালি একটা দুটো আপনাদের কাছে বলবো, তাহলে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। কানা ইয়াসফুনা লাহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও আল্লাহর নবীর সাহাবারা, আমি আয়েশা চামড়ার চোখে দেখেছি অবসর সময়ে আমার স্বামীকে, আল্লাহর নবীকে ওই দেয়ালের কোণ থেকে নিজের হাতে ওই নিজের ছেঁড়া জুতোখানাটাকে নিয়ে, নিজের ছেঁড়া স্যান্ডেল খানাটাকে নিয়ে আল্লাহর নবী নিজের হাতে নিজের ছেঁড়া জুতো সেলাই করতে আরম্ভ করে জুতো সেলাই করেছিলেন আমার রাসূল। আপনি আমি সংসারে বাড়িতে নিজের ঘরে জীবনে কোনোদিন জুতোয় হাত দিয়েছি? জীবনে কোনোদিন জুতো সেলাই করেছি? মুসলমান সম্প্রদায় থেকে মুচি খুব কম আছে আমাদের দেশে, কিন্তু বাংলাদেশে মুচি কারা, পাকিস্তানে মুচি কারা, ইরানে মুচি কারা, ইরাকে মুচি কারা, কুয়েতে মুচি কারা? আমার ভাইরা, যদি কোনোদিন নবীর সুন্নতে যাবে, আমার কথা শুনে আমল করার জন্য যদি কোনোদিন জুতো সেলাই করতে যান, বা মুচি সম্প্রদায়ের ভাই যারা আছেন তাদেরকে আমি ইমরান সিদ্দিকী বলছি, ছোটটা হাতে নিয়ে, জুতোটা হাতে নিয়ে একটু মনে মনে করে নেবেন, আল্লাহ আমার হাবিব দিন দুনিয়ার বাদশা জুতো সেলাই করেছেন, আল্লাহ আমি জুতো সেলাই করছি, আমার হাবিবের জুতো সেলাই করা সুন্নতের সাবটা আল্লাহ আপনি আমার নামায় আমলে লিখে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল না গরিবিটাকে খুব পছন্দ করতেন, গরিবি। আবার আম্মা জান আয়েশা বলেছিলেন, আমি চামড়ার চোখে দেখেছি আমার স্বামীকে ওয়ায়াল কাউসাউবাহু, ওই ব্র্যাকেট থেকে নিজের হাতে নিজের ছেঁড়া ফাটা জামাখানাটাকে নিয়ে, পিরহান খানাটাকে নিয়ে আল্লাহর নবী নিজের হাতে নিজের ছেঁড়া জামা সেলাই করতে আরম্ভ করে দেয়। আমার রাসূল কাপড় সেলাই করেছিলেন, বাড়িতে মা বোনরা তো কাপড় সেলাই করে, দর্জি ভাইরা তো করে। আমি ইমরান সিদ্দিকী আপনাদেরকে বলছি, সিঙ্গার মেশিনের প্যাটেলে পাটা রেখে সেলাই জাতীয় যা কিছু আছে, এমব্রয়ডারি কাজ, জরির কাজ, মা বোনেরা ছুঁচটা হাতে নিয়ে একটু মনে মনে করে নেবেন, আল্লাহ আমার হাবিব দিন দুনিয়ার বাদশা কাপড় সেলাই করেছেন, আল্লাহ আমিও কাপড় সেলাই করছি, আমার হাবিবের কাপড় সেলাই করা সুন্নতের সবটা আল্লাহ আপনি আমার নামায় আমলে লিখে দেবেন। হবে না? আমার রাসূল ঘর ঝাড়ু দিয়েছিলেন, আমার রাসূল বকরি চড়িয়েছিলেন, বকরির দুধ দহন করেছিলেন, আমার রাসূল বাজারে গিয়ে নিজে হাতে করে নিজের ঘরের বাজার করে আনতেন। ভালো লোক আবার বাজারে যায় নাকি? আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা
আবু সুফিয়ান বলেছিল, মোহাম্মদ দেখো বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, কি বাজারে যাই কেন? আমার রসুল কি মার্কেটিং করে বাজারে গিয়ে ক্যারাম বোর্ডের ঘড়িতে টোকা মারার জন্য যেতেন? চায়ের দোকানে বসে বসে গিবত, টিভি সিরিয়াল দেখা, চায়ের দোকানে বসে বসে গল্প করা, এই জন্য যেতেন? নাউজুবিল্লাহ মিন যালিক। বাজারে গিয়ে যদি কারোর মধ্যে ঝগড়া, ফিতনা, ফাসাদ যদি হতো, সেটাকে সংশোধন করে তিনি মিটিয়ে দেওয়ার জন্য যেতেন। বাজারে গিয়ে কারোর ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো দোষ, ভুল, ডিউটি থাকতো, সেটা সংশোধন করে দেওয়ার জন্য যেতেন। সাহাবারা যখনই তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো রকম গন্ডগোল হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছেন। আল্লাহ নবী মসজিদে, আপনার মদিনার বাজারে মস্ত বড় গম ব্যবসায়ী সাহাবা গমের ঢের লাগিয়ে গম বিক্রি করছেন, মস্ত বড় দোকানদার সাহাবা। আল্লাহ নবী কোনো কথা নাই, বার্তা নাই, যে একদম গমের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে হাতটা বার করলেন, আগুল মোবারক গুলো আমার রাসূলের সব ভিজে গেল। فقال ما هذا يا صاحب الطعام, ও গম ব্যবসায়ী সাহাবা, একই আমার হাত কেন ভিজে গেল? ভিতরে ভিজে গমগুলো দিয়ে উপরে শুকনো গম ঢাকা দিয়ে রেখে দিয়েছো। قال أصابته السماء يا رسول الله يا رسول الله يا حبيب الله, গত রাত্রে আসমান থেকে একটু পানি হয়েছিল, সেই পানিতে আমার কিছু গম ভিজে গিয়েছিল, ওই জন্য ভিজে গমগুলোকে ভিতরে দিয়ে উপরে শুকনো গম আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, হুজুর বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, আমার জাআলতুহু ফাওকাত তাআমি লাকা ইয়ারাহুন্নান নাস মান হাসা ফিনা ফালাইসা মিন্না। ওমা গম ব্যবসায়ী সাহাবা, যখন তুমি দাঁড়ি পাল্লায় গম ওজন করেছো, ভিজে গম আর শুকনো গম এক দাঁড়ি পাল্লায় ওজন করেছো, আর সমান ভাবে টাকা নিয়েছো, ভিজে গম বেশি ভারী হয়েছে, হালকা গম হালকা। তুলো যদি ভিজিয়ে নেওয়া হয় কত ভারী, শুকনো কত হালকা। আল্লাহ নবী বলেছিলেন, যারা দোকানদারের মধ্যে, ব্যবসার মধ্যে আম খরিদ্দারকে, দোকানদারকে যারা এইভাবে ধোঁকা দেয়, যারা 2 নম্বরই ব্যবসা করে, যারা কাস্টমারকে ফাঁকি দেয়, তারা আমি নবী মুহাম্মদের উম্মতের মধ্যে নয়। আমরা সুলতান কেন বাজারে গিয়েছিলেন? বাজারে কেন গিয়েছিলেন? সাহাবায়ে কেরামদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কি দোষ, ভুল, ডিউটি, সেগুলো সংশোধন করার জন্য গিয়েছিলেন, তাই না? আমার রাসূল ওয়া ইয়াকুলু মাআল খাদিমি, আমরা যেন আয়েশা আবার বলেছিলেন, ওই 8টা কর্মসূচির মধ্যে আমি বলছি একটা, বলেছিলেন আবার সামনে যখন দস্তরখান বিছিয়ে দিতাম, যখন খানা রেডি করতাম, খানা সাজিয়ে দিতাম, আমার স্বামী আল্লাহর নবী সেই সময় আমি আয়েশা আমাকে ডাকতেন খাওয়ার জন্য, আলীকে ভুলতেন না, আলীকে ডাকতেন, ইমাম হাসান ইমাম হোসেনকেও কিন্তু ভুলতেন না। ওয়া ইয়াকুলু মাআল খাদিমি, এমনকি বাড়ির চাকর চাকরানিগুলোকে, খাদেম খোদামাগুলোকেও আল্লাহ নবী ডেকে হেঁকে নিয়ে একসঙ্গে এক দস্তরখানে খাওয়া দাওয়া করতেন, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ছোট ছোট কাজগুলোকে, গরিবী কাজগুলোকে খুব পছন্দ করতেন। আমি তাই বলেছি, জুতো সেলাই করেছেন, কাপড় সেলাই করেছেন, ঘর ঝাড়ু দিয়েছেন, বকরি চড়িয়েছেন, বাজার করেছেন, আমরাও তো করি। আপনারা আমরা কেউ বলতে পারি, হ্যাঁ এই নবী আমাদের, একই নবী রে বাবা, নবী আমাদের গরিব তারে ছিলেন, আমাদের নবী কাপড় ধুয়েছেন, আপনার কাপড় সেলাই করেছেন, জুতো সেলাই করেছেন, মনে মনে কারো হতে পারে আমাদের নবী তাহলে এইরকম নবী, গরিব। আমার ভাইরা, আমার রাসূল গরিবিটাকে পছন্দ করতেন, আমি বলেছি
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বললেন, আমার হাবিব, আপনার বড্ড কষ্ট না? আপনি কি টাকা পয়সা ধন দৌলতের জমি জায়গার গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হতে চান? তাহলে একবার খালি মুখ দিয়ে হ্যাঁ বলে দিন, আপনার সামনে আরবের এই সমস্ত বড় বড় পাহাড়গুলো আছে, এই সমস্ত পাহাড়গুলোকে আমি আল্লাহ সোনায় পরিণত করে দেব। আমার রাসূল কি বলেছিলেন? যে আল্লাহ আরবের জমিনের নিচেই পাহাড়গুলোকে সোনা বানিয়ে রেখে দিয়েছেন। এত সোনার খনি, এত পেট্রোলের খনি, পৃথিবীর মধ্যে যে দুটো সব থেকে দামি জিনিস, সেই দুটো আরবের জমিনের নিচে আল্লাহ পাক একদম ভরিয়ে রেখে দিয়েছেন। আমেরিকা যে দাদাগিরি করছে, ওই সমস্ত সোনাগুলোকে, পেট্রোলগুলোকে রিফাইন করে মেশিন দিয়ে তুলে দিয়ে 80% নিয়ে নিচ্ছে, 20% ওদেরকে দিচ্ছে। তারপরেও শেষ হচ্ছে না এত সোনা। যে আল্লাহ আরবের জমিনের নিচেই পাহাড়গুলোকে সোনা বানিয়ে রাখতে পারেন, সে আল্লাহ নবীর জন্য আরবের ওপরের পাহাড়গুলোকে সোনা বানাতে পারতেন না? পারতেন। কিন্তু আমার রাসূল কি বলেছিলেন? আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি নবী টাকা পয়সা ধন দৌলতের গাড়ি বাড়ির মালিক হতে চাই না। আল্লাহ, আমি নবী একদিন খেতে চাই আর একদিন শুকিয়ে থাকতে চাই। আমি যেদিন খাবো আল্লাহ, সেই দিন আপনার দরবারে আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। আর বেশি বেশি করে শুকরিয়া আদায় করলে আমার নামটা আপনার দরবারে শাকিরিন বান্দা বলে লেখা হয়ে যাবে। আল্লাহ, আমি যেদিন শুকিয়ে থাকবো সেই দিন বেশি বেশি করে আমি সবর করব। আর বেশি বেশি করে সবর করলে আমার নামটা আপনার দরবারে সাবিরিন বান্দা বলে লেখা হয়ে যাবে। আল্লাহ, আমি সাবিরিনও হতে চাই, আমি শাকিরও হতে চাই। আল্লাহ, আমি সাবিরিনও হতে চাই, শাকিরিনও হতে চাই। আমার রাসূল তাহলে যেদিন খেতেন সেদিন আল্লাহ শুকরিয়া আদায় করতেন। তাহলে আমরা যখন খাই, যারা ধনী আছি, বড় লোক আছি, টাকা পয়সা ধন সম্পদের মালিক আছি, আপনারা আমরা তাহলে আল্লাহর দরবারে মাঝে মাঝে শুকরিয়া আদায় করবো কিনা? আমরা বলবো আল্লাহ আমার হাবিব দিন দুনিয়ার বাদশা শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ, আপনি আমাদেরকে এত এত টাকা পয়সার মালিক করেছেন। আল্লাহ, আরো আরো আপনি আমাদেরকে দেন। কিন্তু আল্লাহ, আপনার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। টাকা পয়সার ধন দৌলতের মালিক হয়েছেন বলে গরম, অহংকার, রিয়া, তাকাব্বুরি, গরমে আসমানে লাথি মারবেন নাকি? আমার ভাইরা, এই গরমকে মারার জন্য আজকে আমরা সকলে এখানে এসেছি। মেজ হুজুর কেলা বলেছিলেন, বাবা পীরের দরবারে যে গরমকে মারতে হবে, মিটা দো আপনে হস্তি কো, अगर तो मुर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। মেজ হুজুর কেলা বলেছিলেন যে গরমকে পীরের দরবারে যে মারতে হবে, ওই গরমকে মারার জন্য আপনাকে আমাকে জিকির করতে হবে, তরিকা মশ করতে হবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মরতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবরু গায়রু মুতাকাল্লিমি অবিল কবর আসরুন নবুওয়াতি কায়েমুন ওয়া তাসাদ্দা ফীহি কলবু কুল্লি মুসলিমিন। আল্লাহুম্মা
মেজ হুজুর পীর কেবলা তাই বলতেন, বাবা টাকার গরম, পয়সার গরম, বিদ্যের গরম, বুদ্ধির গরম, নেতার গরম, বংশের গরম, মৌলানা সাহেবের গরম, আমির সাহেবের গরম, হুজুর সাহেবের গরম, মোবাল্লেক সাহেবের গরম, পীর সাহেবের গরম, পীর দাদার গরম, ইমাম সাহেবের গরম, সুফি সাহেবের গরম, খলিফা সাহেবের গরম, খলিফা দাদার গরম। এক হাঁড়ি দুধ চুলে বসিয়ে দেবে, দেখবে সেটাও ফো করে উঠতে পেরেছে। দুধের গরম বাবা, সবার একটা গরম আছে। ওই গরমকে মারতে হবে। ওই গরমকে যেদিন মারতে পারবে সেদিন মাটির মানুষ মাটি হয়ে যাবে, ভিতর থেকে গোলাপ ফুল ফুটে উঠবে। নাহলে চেষ্টো ঘাস ছাড়া কিছু হবে না। আমার বহুজিৎ কেবলা তালিমে যেখানে মজলিসে চাই, এই গরমের কথা বলতে গিয়ে তিনি বলতেন, আমার মনে পড়ে গেল, আমাদেরকে বারবার মনে করে দিতে হবে। আমরা বারবার এই কথাগুলো মনে পড়লে তবে আমরা সচেতন হব, আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় আসবে। তাই বলছি কথাগুলো মাঝে মাঝে আমি মনে করে দিই। আব্বা হুজুর তাই বলতেন, ও হিসাব তুমি সারা জীবন সোজা হয়ে চললে না, একে বেঁকি চললে, আজকে মরে মারা পড়ে গিয়ে পাকা রাস্তার উপরে সুটান সোজা হয়ে গিয়েছ। সাপ দেখবেন ও সোজা হয়ে কোনোদিন হাঁটতে পারে না, এঁকে বেঁকে হাঁটে। যখন ও মারা পড়ে তখনই একমাত্র সোজা হয়, তার আগে ও সোজা হতে পারে না, এঁকে বেঁকে চলে। ও বাবাজি মানুষ, তুমিও সারা জীবন সোজা হয়ে চললে না, আজকে মরে মারা পড়ে গিয়ে গোসলের পারের মতন দেখতে চাই তোমার শক্তিশালী অহংকারের গরমে ফকরে সেই লাঠিটা আসমানের দিকে একবার তুলে ধরো, আমি সাইফুদ্দিন শেষ বারের মতন দেখতে চাই। বাবা লড়ো না, চলো না, যত বেলা হয় গোসলের তক্তাই সুদান সুজা হয়ে যায়। কত টাকার মালিক হয়েছ, টাকার গরম দেখাচ্ছ? কত বড় নেতা হয়েছ, নেতার গরম দেখাচ্ছ? সব গরম ঠান্ডা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ গোসলের তক্তায় শোয়া আমার খুশি করবেন, আল্লাহ গোসলের তক্তায় শোয়া আমার মোবারক করবেন, আল্লাহ গোসলের তক্তায় শোয়া আমার ইমানে করবেন, আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার দাড়িটা বেশি সুন্দর, মেয়ে মানুষ, না আমার ছাগলের দাড়িটা বেশি সুন্দর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমার যদি মতটা ঈমানের সঙ্গে হয় তাহলে আমার দাড়িটা তোমার ছাগলের দাড়ির থেকে অনেক অনেক দরজা মর্তবা অনেক ভালো। যদি আমার মতটা যদি ঈমানের সঙ্গে না হয় তাহলে আমার দাড়ির থেকে তোমার ছাগলের দাড়ি অনেক ভালো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে একটা হাত দাড়িতে এইরকম দিয়েছিলেন, এইরকম দেখা গেল যে সে মেয়ে ছেলেটা এসে তখন সবাইকে বললো যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করেছিলাম যে আমার দাড়ি, আমার ছাগলের দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? উনি এই কথা আমাকে বলেছেন, তা আজকে তাই আমাকে তারা উত্তরটা দিয়ে দিলেন যে আজকে আমি ইমাম আবু হানিফা আমার মতটা ইমানের সঙ্গে হয়েছে তাই গর্ব করে দেখাচ্ছে আজকে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির থেকে অনেক ভালো। বলেন সুবহানাল্লাহ। বগদাদের আকাশে ঈদের চাঁদ উঠেছে, বগদাদের ছেলেরা বগদাদের মেয়েরা খুশি করছে, আনন্দ করছে, কত উল্লাস করছে।
বরফে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাগল ঘরে বসে বসে কবিতা লিখছেন। বাগদাদের ছেলেরা মেয়েরা বলেছিল, আই আব্দুল কাদের জিলানী হুজুর, আজকে বাগদাদের মানুষেরা ঈদের চাঁদ উঠেছে, কত খুশি করছে, কত আনন্দ করছে, আপনি ঘরে বসে বসে কবিতা লিখছেন, আপনি কেন খুশি করেন নাই? আপনার আমার প্রাণের বিদ্যার্থী বরফি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, ও বাগদাদের ছেলেরা, বাগদাদের মেয়েরা, আমি আব্দুল কাদের জিলানী যেদিন আমার মওতটা আল্লাহ পাক ঈমানের সঙ্গে করবেন, সেই দিন আমি আব্দুল কাদের জিলানীর জন্য সেই দিনটা ঈদের দিন হবে, সেই দিন আমার ঈদের চাঁদ হবে। আজকে আমি আব্দুল কাদের জিলানী, আমার কিন্তু ঈদের দিন নয়, আমার জন্য ঈদের চাঁদ নয়। ঈমানের সঙ্গে মওত। আজ থেকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার আমার পীর মুর্শিদ মুফতি আযম আলা হযরত মেজলুম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখা করতে গিয়েছেন। ভাই ভাইয়ের সঙ্গে তাদের শেষবারের মতন দেখা হয়ে যাচ্ছে, তাদের কোনো বিবি ছেলের কথা আলাপ আলোচনা হয় নাই, কোন দুনিয়াবি কথাবার্তা তাদের আলাপ আলোচনা হয় না। ছোট হুজুর পীর কেবলা সালামের উত্তর দিয়ে মেজো ভাইয়ের হাতখানা ধরলেন। মেজো হুজুর পীর কেবলা হাতটা ধরে বললেন, ভাই বড্ড কষ্ট হচ্ছে, একটু বুকে হাত বুলিয়ে দিন আর আমাকে একটু তওবা পড়িয়ে দিন। আর বলেছিলেন, ও মেজো ভাই, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া চেয়ে দিন, আমার সময় শেষ হয়ে গিয়েছে ভাই, আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে দিন। আল্লাহ, আমি ছোট হুজুর, আমার মওতটা যেন ঈমানের সঙ্গে আল্লাহ পাক করে, ঈমানের সঙ্গে আল্লাহ পাক যেন আমার মওতটা করেন, দোয়া চাইছেন। আমার ভাইরা, আমি যে কথা বলতে বলতে আমি এই দিকে আমি চলে এসেছি। সকলের মাকামের মানুষ, সবরের মাকামের মানুষ হতে গেলে শুকর করতে হবে, সবর করতে হবে, গরম অহংকার রিয়া তাকাব্বুরি মিটাতে হবে। মাটির মানুষ মাটি হয়ে যেতে হবে, মাটির মানুষ মাটি হতে হবে। আমার রাসূল দেখেন, এগুলো তো এক একটা তরিকার এক একটা মাকাম আছে, সবরের মাকাম আছে, সবরের মাকাম হাসিল করতে হয়, এমনি এমনি হবে না। শুকরের মাকাম হাসিল করতে হয়, এমনি এমনি হবে না। এর গোড়া কোথায়? হাদিস শরীফ। পীর মাশায়েখরা, বড় বড় তরিকার ইমামরা এসব নিয়েছে কোথা থেকে? সব আমার রাসূলের দরবার থেকে, সাহাবায়ে কেরামের দরবার থেকে নিয়েছে, তাই না? আমার রাসূল দেখেন বলছেন, আমি সবরের মাকামের মানুষ হতে চাই, আমি শুকরের মাকামের মানুষ হতে চাই। আজকে কানাত, এই কানাতের গোড়া কোথায়? আমার রাসূলের দরবার। আমার যেন ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের দরবার থেকে, আমার যেন ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে কানাত শিখতে হবে। আমার রাসূল এত ভালোবাসতেন, বলেছিলেন, ফাতেমা নিজের সংসারের কাজগুলো নিজে হাতে করবে না। বাপের কাছে এসেছিলেন কেন? একটা চাকরের জন্য, একটা গোলামের জন্য। একটা গোলাম একটা চাকর যদি দেন, তাহলে আমাদের সংসারে একটু আরাম হয়। ইমাম হাসান হোসেন ছোট, এত কষ্ট। উত্তরে আমার রাসূল নিজের কলিজার টুকরা ফাতেমা তাকে কি বলেছিলেন? ফাতেমা, ও ফাতেমা, শেষ বয়সে বুড়ো বাপের কথা
নসিহতের কথা মনে রেখে দেবে মা ইয়া ফাতিমা তো আদি ফরিদাতান রাব্বাকে ওয়া আমালি আমালা আহলাকে ফায়দা আখাজতে মাদজাকে ফাসাব্বিহি সালাসাহু ওয়া সালাসিনা ওয়াহমিদি সালাসাহু ওয়া সালাসিনা ওয়াকাব্বিরি আরবা ওয়া সালাসিনা ওয়া তিলকা মিয়াতু খায়রুম মিন খাদিমিকে ভাঙা কাটনের পরে ফাতেমা যখন তুমি বিছানায় বিশ্রাম করবে ফাতাব্বিহি সালাসাহু ওয়া সালাসিনা আহমেদি সালাসাহু ওয়া সালাসিনা ওয়াকাব্বিরি আরবা ওয়া সালাসিনা ওয়া তিলকা মিয়াতু খায়রুম মিন খাদিমিকে এই চাকরের চাইতে গোলাম চার চাইতে এই তিনটে আমল যদি তুমি করতে পারো মা আল্লাহর দরবারে আল্লাহ পাক তোমার দরজা মর্তবা শান অনেক অনেক বেশি করবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর দরবারে দরজা মর্তবা শান বেশি হবে সেটা তুমি চাও না চাকর চাকরানি চাও কিতাবের মধ্যে লেখা আছে আম্মাজান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে আব্বাজান আল্লাহর দরবারে দরজা মর্তবা শান এর থেকে বড় কথা কি আছে এর থেকে খুশির কথা আছে আব্বাজান আমার চাকরের দরকার নাই গোলামের দরকার নাই সেই কলিজার টুকরা বেটি ফাতেমা ঘরে বসে বসে রুটি খাচ্ছেন রুটি খেতে খেতে হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ে গিয়েছে আজকে আমি ফাতেমা রুটি খাচ্ছি আমার বাপের আমার আব্বাজানের কি খাওয়া হয়েছে এই মনে করে কিতাবের মধ্যে লেখা আছে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো আর খেতে পারেন নাই হাতে করে আঁচলে বেঁধে দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর বাপের দরবারে এসে হাজির হলেন সালাম দিলেন আমার নবী সালামের উত্তর দিয়ে বলেছেন ফাতেমা এমন অসময়ে আমার দরবার শরীফে কি খবর মা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ভালো আছেন তো ইমাম হাসান হোসেন ভালো আছে হন্তদন্ত হয়ে এমন অসময়ে আব্বাজান খিদে পেয়েছিল আব্বাজান গরিবের গরিবানা আব্বাজান ঘরে বসে বসে আমি রুটি খাচ্ছিলাম রুটি খেতে খেতে হঠাৎ আপনার কথা আমার মনে পড়ে গিয়েছে আজকে আমি ফাতেমা রুটি খাচ্ছি আমার আব্বাজানের আমার বাপের কি খাওয়া হয়েছে মনে করে আব্বাজান আমি রুটিগুলো আর খেতে পারি নাই আঁচলে করে বেঁধে আব্বাজান দৌড়াতে দৌড়াতে আপনার দরবারে এসে হাজির হয়ে গিয়েছি আল্লাহর নবীর দিন দুনিয়ার বাদশাহ বেটি ফাতেমার মুখের দিকে চেয়ে সেই দিন টুকরে কেঁদে ফেলেছিলেন দুটো চোখ দিয়ে করে পানি পড়ছিল কাঁদতে কাঁদতে বলেছিলেন ও ফাতেমা আজকে যা আব্বাজানকে খাইয়ে দিয়েছিলেন আজকে আবার আপনার বাড়ির মেয়েরা স্বামীর ঘরে শ্বশুর বাড়িতে যখন খায় কজন মেয়ে আছে ভাই বাপের কথা মনে পড়ে কজন বাপের কথা মনে করে আগে নিজে খেয়ে বাঁচি তারপরে বাপের নাম এই আম্মাজান নিজে না খেয়ে আব্বাজানের কথা মনে করে রুটি খেতে পারলেন না এই যে চলে এলেন এটা হচ্ছে কানাতের গোড়া এই যে কানাত বলেছে না সব আল্লাহ নবীর দরবার শরীফ থেকে সাহাবা ইকরাম থেকে সাহাবিয়া আম্মাজানদের থেকে সবের গোড়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুরায়রার হাত ধরে গুনে গুনে 5টা নসিহত করেছিলেন তার মধ্যে 3 নম্বর নসিহতটা আল্লাহর নবী বলেছিলেন ইয়া আবা হুরায়রা আহসিন ইলা জারিকা ফাতাকুন মুমিনা আর 4 নম্বরটা বলেছিলেন
يا أبا هريرة أحب لجارك ما تحب لنفسك فتكن مسلما ও আবু হুরায়রা, তুমি যতদিন বাঁচবে পাড়া প্রতিবেশীর সঙ্গে গ্রামবাসীর সঙ্গে ভালো ব্যবহার করবে, বাপের সঙ্গে মায়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, গ্রামবাসীর সঙ্গে ভালো ব্যবহার করবে। যেদিন থেকে তুমি পাড়া প্রতিবেশীর সঙ্গে এলা যা রেখা পড়োশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং ভালো ব্যবহার করতে সক্ষম হবে, আবু হুরায়রা সেদিন থেকে তোমার নামটা আল্লাহর দরবারে মোমেন বলে লেখা হয়ে যাবে। আর তারপরে কি বললেন? আবু হুরায়রা আহেব লে জারিকা মা তাহুব্বু লি নাফসিকা ফাতাকুন মুসলিমা। আবু হুরায়রা, তুমি যেদিন থেকে নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবে অপরের ক্ষেত্রেও সেই একই পছন্দ করবে, এই মন মানসিকতা যেদিন তোমার হবে সেদিন থেকে তোমার নামটা আল্লাহর দরবারে মোমেন বলে লেখা হয়ে যাবে। বলেছেন নিজে ভালো লোক আর অন্যজনের খারাপ, এই যে অপরের চিন্তা করাটা। এখানে টাইপে প্রশ্ন হয় মাল ফারেক বাইনাল মুমিন আর মুসলিম, মুমিন আর মুসলমানের মাল ফারেক বাইনাল মুমিন আর মুসলিম, মুমিন আর মুসলমানের কি ফারাক, এর উপর টাইটেলে প্রশ্ন হয়। কথা হচ্ছে আমি বলতে চেয়েছি নিজের জন্য যদি ভালো পছন্দ করি আমরা, তো অপরের জন্য সেই ভালোই পছন্দ করতে হবে। নিজে ভালো, অন্যের ক্ষেত্রে খারাপ। এই যে কানাতের মাকাম, এই যে চরিত্রটা, খালি অন্যজনের জন্য ভাবা, নিজে ভালো লোক, নিজে ভালো খাবো, নিজে ভালো আমারটাই খালি হলো, অন্যজনের চিন্তা করবো না। না, আমার আব্বা হুজুর কেবলা ফুলফুরাত জমিনে দেখে মজলিসে বলতেন, এই মুহূর্তে মনে পড়ে গেল, বাবা একটা যদি ফকির 3 দিন শুকিয়ে থাকে আর তার হাতে যদি একটা রুটি দেন, সে যদি দুনিয়ার ফকির হয়, সে যদি দুনিয়ার জাহিরি ফকির হয়, হাতে রুটিটা পাওয়ার সঙ্গে সঙ্গে গপ গপ করে খেয়ে ফেলবে। 3 দিন শুকিয়ে আছে না। আর সে যদি কানাতের ফকির হয়, সুফি ফকির হয়, আল্লাহর ওলি ফকির হয়, 3 দিন যদি শুকিয়ে থাকে, তার হাতে যদি আপনি একটা রুটি দেন, সেই রুটিটা নিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীতে ঝগড়া হয়, একটা কনস্টিটিউয়েন্সিতে দুটো মুখ্যমন্ত্রী হয় না, মুখ্যমন্ত্রীতে ঝগড়া হয়, দুটো এমপি হয় না, এমপিতে ঝগড়া হয়, দুটো এমএলএ হয় না, এমএলএ ঝগড়া হয়, একটা গ্রামে দুটো প্রধান হয় না, প্রধানে ঝগড়া হয়। খুদার কথা, আল্লাহর ওলি ফকির 10 জন ফকির একটা কম্বলের মধ্যে শুয়ে থাকে, ওদের কিন্তু ঝগড়া হয় না। যার কম্বল সে উঠে উঠে দেখে আমার কোনো ভাইয়ের পা বেরিয়ে যাচ্ছে কিনা, পা বেরিয়ে পড়লো কিনা। কানাতের গোড়া কোথায়? আজকে সেই আল্লাহ ডর ভয়, যাকে খৌফ ইলাহি বলে, খাশিয়াতে ইলাহির মাকামের মানুষ আপনাকে হতে গেলে আপনাকে আমাকে জিকির করতে হবে, আপনাকে আমাকে আল্লাহ রসুলের মহব্বত, ফানাফি রসুলের মাকাম হতে গেলে আপনাকে আমাকে জিকির করতে হবে, ফানাফিল্লাহ মাকাম হাসিল করতে গেলে আপনাকে আমাকে জিকির করতে হবে, ফানাফি শায়েখের মাকাম হাসিল করতে গেলে আপনাকে আমাকে জিকির করতে হবে। এগুলো শিখতে হয় পীরের দরবারে, যে শিখতে হয়, উস্তাদ ধরতে হয়, শিক্ষক ধরতে হয়। খাজা আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি পীরের দরবারে 20 বছর কাটিয়ে দিয়েছিলেন খালি এই বাতিল ইলম শিক্ষা করার জন্য। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি 21 বছর কাটিয়ে দিয়েছিলেন। ফরিদ শাহজাহান রহমতুল্লাহ আলাইহি তিনি 36 বছর কাটিয়ে দিয়েছিলেন। আপনি বলছেন ও তো সব পীরেদের কথা বলছেন, ইমামদের কথাও আছে। বড় বড় ইমামরা তারা পীরের সোহবত অর্জন করেছিলেন, পীর ধরেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির দরবারে, ইমাম বাকির রহমতুল্লাহ দরবারে
তিনি দুটো দুটো করে বছর কাটিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমি দুটো দুটো করে বছর যদি এই দুটো পীরের দরবারে আমি না কাটাতাম, দুনিয়ার বুকে আমি ইমাম আবু হানিফা বলে পরিচিত হতে পারতাম না, আমি হালাক হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। আমি দাদা হুজুরের কথা বলিনি, খাজা সাহেবের কথা বলিনি, কোন পীর সাহেবের কথা বলিনি, চার ইমামের এক ইমাম আবু হানিফার কথা বলেছি। আর কোন কথা আছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিশেষ হাফিজ রহমতুল্লাহ দরবারে বহু বছর কাটিয়ে দিয়েছিলেন। আর কোন কথা আছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিন্তু পীর ধরেছিলেন, আবার বলেছিলেন হাক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়াদের দরবারে গেলে, হাক্কানি পীরদের দরবারে গেলে দুটো জিনিস শেখা যায়, যে দুটো জিনিস হচ্ছে কোরআন হাদিসের একদম মূল জড় মগজ। সে দুটো কি? তাকওয়াল্লাহি ওয়া মুহাব্বাতুহু, তাদের দরবারে গেলে আল্লাহর ডর ভয় শেখা যায় এবং আল্লাহ রাসূলের মহব্বত শেখা যায়। পীরের দরবারে যে মহব্বত শিখতে হবে, পীরের দরবারে যে আল্লাহর ডর ভয় শিখতে হবে, আল্লাহর ডর ভয়। বাদশাহ হারুন রশিদকে তার বিবি জুবাইদা বলেছিল, কোরআনের ভাষায় গাল দিয়ে দিয়েছিল। কোরআনের ভাষায় গাল আপনারা বোঝেন? কোরআনের ভাষায় গাল, তাদের গাল মানে তো এরকম গাল নয়। আমাদের তো মেয়েরা গালের কম্পিটিশনে গেলে ফার্স্ট হয়ে যাবে না, এমন গাল পাড়বে 40 দিন করে মুখ নাপাক হয়ে থাকবে। আর তাদের গাল মানে ওই গাল। বাদশাহ হারুন রশিদকে তার বিবি জুবাইদা কোরআনের ভাষায় গাল দিয়েছে। কোরআনের ভাষায় গাল কি বলেছিল? তুমি একজন জাহান্নামী। জাহান্নাম করার কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা? এটা কোরআনের ভাষায় গাল। তাদের গাল মানে এটাই হচ্ছে বিরাট ব্যাপার। আপনি সৌদি আরবে যে সৌদি আরবের কোনো মানুষকে যদি একবার বলেন না হেমার, গাধা, তো সঙ্গে সঙ্গে আপনাকে মনে কতল করে দেবে। কিন্তু আমাদের এখানে কথায় কথায় গাধা খোদা করে, ছাগল খোদা করে এমন লোক বলে, হ্যাঁ গাধা খোদা করে। কিন্তু ওই দেশে যদি একবার গাধা কেউ বলে, আজনবী যদি আবার ওদের দেশের লোককে বলে ফেলে, সঙ্গে সঙ্গে গলা কেটে দেবে। তো ওই রকমের জাহান্নামী বলেছে, বাবা, সঙ্গে সঙ্গে বাদশা এত রেগে গেছেন, রেগে যে বিবিকে বলছে, জুবাইদাকে বলছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তোমার ওপর 3 তালাক। ব্যাস, যখন মাথা ঠান্ডা হলো, আলেম সমাজকে ডেকেছেন। আমি এরকম একটা কথা বলে ফেলেছি, শরীয়তের মসলা কি হবে? আলেম সমাজ এসে চিন্তা করছে, তা আপনি বলেছেন যে আমি যদি জাহান্নামী হই 3 তালাক, তাহলে আপনি যদি জান্নাতি হন তাহলে তালাক হবে না। তাহলে আপনি জাহান্নামী কি জান্নাতি এটা কে বলবে? এর ফয়সালাটা কি বলবে? আল্লাহ করবে যে ফয়সালা, তাহলে আমরা কি করে ফয়সালা করবো? আপনি জান্নাত কি জাহান্নামী, জান্নাতি কি জাহান্নামী, এর ফয়সালা করতে পারবো না। আলেম সমাজ মাথা চুলকাচ্ছে। আমার ভাইরা, সেই সময় ওই মসজিদের ভিতর থেকে 18 বছরের জন যুবক ছেলে, 4 ইমামের এক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাদশা, আমি আপনার ফয়সালা করে দেব। সমস্ত আলেম সমাজ চেয়ে দেখলো, বাবা বাচ্চা ছেলে কি বলে বাবা, আমি যা যা বলি আপনাকে তাই করতে হবে। খাল্লে মাকানে কা, আপনার বসার জায়গাটা আপনি আমাকে ছেড়ে দিন, ওই জায়গায় আমি বসবো। আমি আজকে উস্তাদ হব, আপনি আজকে শাগরেদ হবেন। ঈসা আলাইহিস সালামকে যখন ওনার মা যখন উস্তাদের কাছে পড়াতে নিয়ে গেল, নিয়ে বললেন, আমার ছেলেটাকে একটু আপনি পড়িয়ে দেবেন, একটু আলেম বানিয়ে দেবেন, আমার ছেলেটাকে আপনি পড়াবেন বলে যখন উস্তাদের কাছে দিয়ে এলেন, উস্তাদ যেদিন পড়াতে বসেছেন, বসে বলছেন যে বলো আবজাদ, আলিফ বে জিম দাল, বলে আবজাদ, চুপ করে আছে। বলো আবজাদ, চুপ করে আছে। 3 বারের মাথায়
যখন তম্বি করেছে উস্তাদ, বলে আফজাল, সঙ্গে সঙ্গে এই 9 বছরের ছেলে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মা মানাল আবজাদ। আবজাদ মানে কি? আপনি আমাকে বলছেন আবজাদ আবজাদ, আবজাদ মানে কি? চমকে উঠেছে উস্তাদ। আপনি বাচ্চা ছেলেকে পড়তে পারেন আলিফ বে সে, ও যদি উস্তাদকে বলে অত বড় হয় যে আলিফ মানে কি, বে মানে কি, চমকে যাবে না? ওই তখন বলছে যে আমি তোকে পড়তে বলেছি, তুই পড়বি। আবজাদ মানে যে আমার তোর দরকার কি? বলে না, যে জিনিসের আমি মানে জানি না আমি সেই জিনিস পড়বো না। বাহ! তখন উনি রেগে যে বললেন যে আমি জানি না, লা আদরি, আমি জানি না। তুমি জানো? তুমি বলো। আমি জানি না, তুমি জানো তো তুমি বলো। আমি জানি না। বলেছিলেন খাল্লে মাকানিকা, একই কথা বলেছেন, তোমার বসার সিংহাসনটা আমাকে ছাড়ো, আমি ওই জায়গায় বসবো আর তুই নিচে বসবে। বলে বাবা, এই ছোট ছেলেদের তো তেমন কম না। সিংহাসনে বসলেন, বসে বললেন, তবে শোনো, আলিফ বা মানা আলাহুল্লাহ আহাদ, আল্লাহ পাক এই জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, এই জমিন কুল কায়নাতের মালিক হচ্ছেন কে? অন্য কেউ নয়। আলিফ বা মানা আহাদ, এই সমস্ত জমিনের কায়নাতের মালিক হচ্ছে আহাদ, একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এত পৃথিবীতে এই যে সমুদ্রের ঢেউ যে বয়ে যায়, হাওয়া বয়ে যায়, মেঘ বয়ে যায়, এই সমস্ত যেগুলো বহিত হয়ে যায়, এই সবের মালিক, এই সবের একমাত্র মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। বাহাউল্লাহ জিব্বানা জামালুল্লাহ। এই যে পৃথিবীতে আল্লাহ পাক এত মানুষের ব্যাধি দিয়েছেন, ব্যায়াম দিয়েছেন, এত রোগ দিয়েছেন, এই সমস্ত ব্যায়াম ব্যাধি, এই সমস্ত রোগের ওষুধ, এই সমস্ত আল্লাহ পাক রোগ দিয়েছেন, বিমারি দিয়েছেন, আর এই সমস্ত রোগের ওষুধ, বিমারির ওষুধ কার কাছে আছে? দাওয়াউল্লাহ। একটা জিনিসের মধ্যে একটা সুন্দর, একটা সৌন্দর্য আছে। নিয়ে এসে বলছেন, আম্মাজান আপনার এই ছেলেকে রেখে দিন, এই ছেলেকে আমি পড়াতে পারবো না, এই ছেলে আমাকে পড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেকে আমি পড়াতে পারবো না। ওই জন্য মুখ সামলে কথা বলবেন। কিছু মানুষ আছে তারা আমার নবীর সামনেও, আমার নবীর সম্বন্ধেও কথা বলে যে আমার নবী ছিলেন নিরক্ষর, আমার রসুল পড়ালেখা জানতেন না, কিন্তু আমার রসুলের 1,24,000 কি 2,24,000 পয়গম্বর উস্তাদের, পয়গম্বরদের উস্তাদ শিক্ষক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। বলে সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাযিল করলেন, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আমার রাসূলকে নিজে বুকে করে চেপে ধরেছিলেন, বলেছিলেন ইকরা। একটা হাড়ের সিনার মধ্যে হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন যে আমার জন্য এরকম ঠকে গেল। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, সেই আকৃতি আমার কি জড়িয়ে ধরলেন যখন, ওইখান থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে আমার রাসূলের সমস্ত শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছিল। বলেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার গায়ে কম্বল ঢাকা দাও। সেদিন বয়সে বড় ছিলেন, আমার রাসূল খুব ভয় খেয়ে গিয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আমার
রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তুকরিদ দিফা ওয়া তুইবু নওয়াইদাল হাক্কে। নওয়াইদাল হাজ্জে, আপনি মুসিবত যাদের যখন আওয়াজ দেয় তাদের পাশে আপনি যে দাঁড়ান, মানুষের বিপদে আপদে দুর্দিন দুঃসময়ে মানুষের পাশে যে দাঁড়ান, আপনি মানুষের সবসময় উপকার করেন, আপনার মধ্যে সমস্ত ভালো ভালো খসলত গুণ আছে, এটা আপনার জন্য কোনো ভয় নাই, এটা আল্লাহ পাকের কোনো সুসংবাদ, এর মধ্যে কিছু ভালাই আছে, আপনি চিন্তা করবেন না। বদরুল ওহী, বুখারী শরীফে বদরুল ওহী খুলবেন, খুললে আপনি দেখতে পেয়ে যাবেন। অনেক কথা, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে নবীদের শিক্ষক কে? আল্লাহ। বলে আমাদের নবী, তিনি তো পড়তে জানতেন না। আমার নবী সম্বন্ধে অনেকে অনেক কথাবার্তা বলেছে, এর উপর যদি বলি সারা রাত কেটে যাবে। আমার নবীকে আল্লাহ পাক বাচ্চা বয়সে সিনা চাক করেছিলেন, বুকটাকে ফেলে কলবটাকে বার করে একটা তখ্তের উপরে রাখলেন, রেখে ফাগাসালা বেমায়ে জমজম, জমজম পানিতে ধুলেন, সুম্মা গাসালা ফি তাহতিন বিমাইন, জমজম পানিতে ধুয়ে পরিষ্কার করে হাযা হাদ্দুশ শাইতান মিনকা, শয়তান থেকে হেফাজত করে দিলেন। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের হুলকুম থেকে নাভি পর্যন্ত ফেরে বুকটাকে বার করে একটা তস্তের উপরে রাখলেন। সুম্মা গাসালা ফি তাসদিন বিমায়ে জমজমা, একটা তস্তের উপরে থালার উপরে কলবটাকে রেখে জমজম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকের মধ্যে রেখে দিলেন। হাযা হাজ্জুশ শাইতান মিনকা, শয়তান থেকে হেফাজত করে দিলেন। মানে নবী নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত বন্দেগী আমল করবেন, শয়তান আর ধোঁকা দিতে পারবে না। আর আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত বন্দেগী করবো, সেকেন্ডে সেকেন্ডে শয়তান আমাদের ইবাদত গুলোকে নষ্ট করবে, ধোঁকা দেবে। নবীর সঙ্গে তুলনা হবে, নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না। আমার নবী এক ওয়াক্তের এক রাকাত নামাজ, আর আপনার আমার 1000 বছরে 1000 রাকাত নামাজ। আমার নবী এক রাকাত নামাজের ধারে কাছে যেতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী নামাজ পড়বেন, শয়তান ধোঁকা দিতে পারবে না। আবার আমার নবী ছিলেন বেগুনা নবী, বেগুনা নবী। 1,24,000 2,24,000 পয়গম্বর বেগুনা। এটা হচ্ছে আপনার আমার ঈমান, যালিকা মাদুরুল ঈমান। আপনি মনে করেন যে অমুক নবী একটু গুনাহ করেছিল, সমস্ত ঈমান আমল ইবাদত সব আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে বেগুনা নবী, তার এক রাকাত নামাজ, আর আমাদের গুনার বুঝা, গুনার পাহাড় মাথায় করে নিয়ে 1000 রাকাত বেগুনা নবীর এক রাকাত নামাজের ধারে কাটে যাবে। নবীর সঙ্গে এক করতে যাবেন না। নবীর শিক্ষক ছিলেন আমার আল্লাহ। এ কথা বলতে যে বার হয়ে গেল, তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন রশিদকে বলেছিলেন, আপনার জায়গাটা ছাড়েন, কাল্লে মাকামেকা। জায়গাটা ছাড়তে বললেন, বসলেন, বসে প্রশ্ন করলেন, আমি যা যা প্রশ্ন করবো আমার প্রশ্নের উত্তর দেন। আপনার জীবনে, আপনার লাইফে আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন, অন্যায় করতে যাচ্ছেন, আর আপনার অন্তরে আল্লাহর ডর হয়ে এসে গেছে, আপনি ওই অন্যায় কাজটা, খারাপ কাজটা করেন নাই। এরকম আপনার জীবনে কোনোদিন হয়েছে? বলছে হ্যাঁ। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ বলছেন, হ্যাঁ, এরকম ঘটনা তো আমার জিন্দেগি জীবনে তো বহুবার হয়েছে। আমি একটা খারাপ কাজ করতে যাচ্ছি, অন্যায় করতে যাচ্ছি, আর আমার অন্তরে আল্লাহর ডর হয়ে এসে গেছে। যেই আমার অন্তরে আল্লাহর ডর হয়ে এসে গেছে, আর তখন খারাপ কাজটা করিনি, সেখান থেকে অন্তরটাকে দূরে সরিয়ে নিয়ে চলে এসেছি বহুবার। তাহলে যান, আমি ইমাম শাফি ফতোয়া দিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি, আপনার
বিবি জুবাইদা তালাক হয় না, বলুন সুবহানাল্লাহ। এটা কথা বলে দিলে হবে না তো, সেখানে আলেম সমাজ বসে আছে, তারা ছেড়ে দেবে যে আমরা ফতোয়া দিতে বললাম না, ও 18 বছরের জওয়ান যুবক ছেলে, ও ফতোয়া দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ধরেছে, বলছে এ তানি দলিলুল কাতি, এ তানি দলিলুল কাতি, দলিল দাও, কাতি দলিল দিয়ে তুমি সাব্যস্ত করো। আবার ভাইরা সেই সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আপনার আমার 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আলেম সমাজেরা, মুফাসসিরিনে কুরআনেরা, মুহাদ্দিসিনে ইকরামেরা, আল্লাহর বড় বড় ফকিরা ফুকাহারা, আপনারা কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যদি কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ খারাপ কাজ করতে গিয়ে আমি আল্লাহ আমার ডর হয়ে অন্তরটাকে একবার দূরে সরিয়ে আনি, আমি আল্লাহ তার স্থান জান্নাতুল মাওয়া দান করে থাকি। বাদশাহ হারুন রশিদ বহুবার অন্যায় করতে গিয়ে অন্তরটাকে দূরে সরিয়ে এনেছে, কোরআনের কথা অনুযায়ী উনি হচ্ছেন জান্নাতুল মাওয়ার মাকামের মানুষ। তাই আমি ফয়সালা করে দিয়েছি, আপনার বিবি জুবাইদা তালাক হয় না। আল্লাহর ডর ভয় অন্তরে ছিল বলে আজকে বিবিকে পেয়ে গেল, মানে বিবিকে ছাড়তে হতো। আল্লাহ ডর ভয় থাকলে দুনিয়া আখিরাতে সব জায়গায় ফায়দা। বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবাইদা, যদি বলি সারা রাত কেটে যাবে, আর বলবো না। আমার একটু বেশি বকা অভ্যেস হয়ে গেছে। আমি কিন্তু বসেছি, এখন পর্যন্ত ঘড়ি দেখিনি, এবার ঘড়িটা একবার দেখবো। আমার তো মনে হচ্ছে 2.5 ঘন্টা, আমার এই অনুযায়ী মনে হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। 11:42, আমি 9:15 বলছি। বুঝতে ব্যাপারটা তো। বাদশাহ হারুন রশিদ আর তার বিবি জুবাইদা একসময় ঝগড়া হচ্ছে, কি জানেন? আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবাইদা বলছে, আচ্ছা পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর বলুন তো? বাদশাহ হারুন রশিদ বলছে, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, তুমি কোনদিন বেশি সুন্দর হতেই পারো না। উনি বলছেন, না আমি বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ কোনদিন বেশি সুন্দর হতেই পারে না। এই দুজনে ঝগড়া। বাদশার আগে মানুষ দেখে যে তর্ক করছে, রেগে গেল। তুমি যদি পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর না হতে পারো, তুমি যখন চ্যালেঞ্জ করছো, তাহলে তোমার উপর 3 তালাক। রাগী মানুষ সমস্ত আলেম সমাজকে আবার ডেকেছেন, দেখে বলছেন যে একটা ঘটনা ঘটে গেছে, আমার বিবি বলেছে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, আমি বলেছি, আমার বিবি বলেছে যে আমি বেশি সুন্দর, আর আমি বলেছি না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, তুমি কখনো বেশি সুন্দর হতেই পারো না। এই নিয়ে টাকরা হতে হতে আমি আমার বিবিকে বলেছি, পূর্ণিমার চাঁদের থেকে যদি তুমি বেশি সুন্দর না হতে পারো, তোর উপর 3 তালাক। এর উপর কি ফায়সালা হবে? সমস্ত আলেম সমাজ মাথা চুলকাচ্ছে, যে তো স্বামী স্ত্রীর ব্যাপার, রাজা রানীর ব্যাপার, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়, সেরকম ব্যাপার হয়ে গেছে। এদিকে যাবো না ওদিকে যাবো, এখন বাদশাহী বা কি বলবে যদি ফতোয়া দিয়ে দিই? বলছে এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনাদের একটা আপনার ব্যক্তিগত আলোচনা, ওটা আপনারাই মিটিয়ে নেন, ও এর ফায়সালা আমরা করতে পারবো না। আমার ভাইরা, সেই সময় পর্দার আড়াল থেকে বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা বলেছিলেন, শুনুন শুনুন,
আলেম সমাজের আপনারা চলে যাবেন না, আপনারা একটু দাঁড়ান। পর্দার আড়াল থেকে বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা বলেছিলেন, ও আলেম সমাজেরা, আপনারা কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর ভিতরে, জমিন আসমানের ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টির সেরা হিসাবে, সবচাইতে সুন্দর হিসাবে, আশরাফুল মখলুকাত হিসাবে আমি আল্লাহ, আশরাফুল মখলুক হিসাবে আমি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সেই কথা অনুযায়ী আমি জুবাইদা কি পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর হতে পারি না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেছেন কত শিক্ষিত ছিলেন বলুন তো? নবীর যুগের মেয়েগুলো, তার পরবর্তী যুগের মেয়েগুলো। কে বলেছে ইসলামেতে নারী শিক্ষা নাই? নারী শিক্ষার কথা, নারী মর্যাদার কথা যদি বলি সারা রাত চলে যাবে। নারীদের মর্যাদা দিয়ে থাকে তো একমাত্র আমার ইসলাম দিয়েছে। এখনো সৌদি আরবে যে দেখবেন খানায় কাবার ঠিক ওটা মনে হচ্ছে দক্ষিণ দিকে পড়বে, দেখবেন একটা মেয়েদের কবরস্থান আছে। তখনকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি মেয়ে ছেলে হতো, সেই সমস্ত মেয়েগুলোকে গর্ত খুঁড়ে কবরের মধ্যে বুকে পাথর মেরে হত্যা করে কবরের মধ্যে পুঁতে দিত, গর্তের মধ্যে পুঁতে দিত। ওই সমস্ত কবরস্থানগুলো দেখবেন ওখানে আছে। এখন সব উড়িয়ে দিয়ে বিল্ডিং করে দিয়েছে মনে হয়। আমি 2006 সালে যখন গিয়েছিলাম আব্বা হুজুর কেবলার সঙ্গে, আমার ছোট চাচা জান হুজুর কেবলার সঙ্গে, তখন যে দেখেছিলাম ওটা অ্যাজিটিস রেখে দিয়েছিল ওইভাবে। এখন আছে কি আমি খেয়াল করি, তারপরে অনেকবার গেছি, আমি ঠিক খেয়াল করে উঠতে পারিনি, এত সব বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে তো আছে। তখনও সভ্য সমাজ ছিল, রোমের বাদশা ছিল, কাইসারের বাদশা ছিল, কেউ প্রতিবাদ করেনি। আয়াত নাযিল হয়েছিল, বিআইয়ি যামবিন কুতিলাত। এই আয়াত যখন নাযিল হলো, মদিনায় মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদের কান্নার রোল পড়ে গেল। আমরা শুধু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এত কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই সমস্ত হতভাগা বাপ, আমাদের যখন কন্যা সন্তান হতো, কন্যা সন্তান হলে এই হাতে তাদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে পুঁতে দিয়ে চলে আসতাম। আমরা সে হতভাগা বাপ, আমাদের গোনা কি মাফ হবে? আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন, জিজ্ঞাসা করতেন, বলেছিলেন, সেই সমস্ত তোমাদের বাচ্চাগুলোকে তোমরা কিভাবে নিষ্পাপ বাচ্চাগুলোকে অত নিষ্ঠুর হয়ে কিভাবে তোমরা কবরের মধ্যে, গর্তের মধ্যে তোমরা পুঁতে দিয়ে আসতে গো? আমার তো শুনতে চাইলেন। তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কন্যা সন্তানগুলোকে আমরা বলতাম তোমাদেরকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে নিয়ে যাব বলে নতুন সাজে সজ্জিত করে, সাজিয়ে গুছিয়ে মাথা চুল বেঁধে ঘোড়ায় করে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে আমরা গর্ত খুঁড়তাম, কবর খুঁড়তাম। যখন আমাদের সমস্ত মাথায়, আমাদের গায়ে ধুলো ময়লা ভরে যেত, আমাদের ওই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো আমাদের মাথা থেকে, গা থেকে ধুলো বালিগুলোকে ছেড়ে দিত। তারা খেলা করত। যখন গর্ত খোঁড়া হয়ে যেত, আমরা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ডাকতাম, বাবু এসো, বাচ্চা এসো,
এর মধ্যে কি সুন্দর একটা ফুল, কি সুন্দর একটা খেলনা। এই কথা বলে যখন গর্ত ধারে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গলা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিতাম। ফেলে দিয়ে আস্তে আস্তে যখন মাটি ঢাকা দিতে আরম্ভ করতাম, আমাদের বাচ্চাগুলো আমাদের মুখের দিকে চেয়ে এত কান্না কাঁদতো, এত কান্না কাঁদতো, আর বলতো, আব্বাজান, দুনিয়ার বুকে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে যদি আজকে আমাদের এত দোষ হয়ে থাকে, আজকে বাপ বলে দেখেছি বলে আজকে যদি আমাদের এত দোষ হয়ে থাকে, আব্বাজান, খোদার কসম করে বলছি, যতদিন বাঁচবো আর আপনাকে বাপ বলে ডাকবো না। আপনি একবার আমাদেরকে ছেড়ে দিন, একবার আমাকে ছেড়ে দিন, এই গভীর জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে যান, কিন্তু আমাদেরকে এইভাবে নিষ্ঠুরের মতন মারবেন না। আমরা জীবনে কোনোদিন আব্বা বলে আর আপনাদেরকে ডাকবো না। আব্বা বলে ডাকাটা যদি আমাদের অপরাধ হয়, আর কোনোদিন আমরা ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাফের মুশরিক থাকার কারণে আমাদের দিলটা এত পাথর ছিল, এত আমাদের নিষ্ঠুর ছিল, আমরা কোনো কথা তাদের রেখাপাত হতো না। আমরা লাস্টে যখন গলা পর্যন্ত হয়ে যেত, একটা বিশাল পাথরের চাং নিয়ে মাথার উপরে আঘাত দিতাম, ইয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েগুলো, আমাদের কন্যা সন্তান সেই সমস্ত এখনো আমাদের হচ্ছে। আমরা সেই সব আমরা